জানুয়ারি মাসও আমরার দেশ কিছু বাইয়াই নকল পিকনিক খাওয়া লইয়া পাগল হয়ে যায়। বাইরে জানিয়ার এখন পিকনিক যেটা খাবার যান এটা আমরার জন্য নাই, এটা মুসলমান যারা সনাতন ধর্মের মানুষ যারা বৎসর তারা একদিন বাহিরিয়া বনভোজন করে, তারা একজন দেবীর দিন পালনার্থে যায়। জিজ্ঞাসা করিয়া দেখবা আপনি এক আল্লাহ মানসন খেনে একজন দেবীর দিন পালনার্থে বাড়ির থাকি বাহিরিয়া টাকাটা খরচ করিয়া জঙ্গল গিয়া খাইয়া ঘুরিয়া আইতরা, যে টাকাটা আপনি উড়াইতরা। কিছু বাইয়ানতে আমরার দেশ জানুয়ারি মাসের মধ্যে ভাগলই যান পিকনিক খাইদা, বাইরে এই টাকাটা যেন এমন খারাপ রাস্তার মধ্যে খরচ করডা ঝান্ডা নাই। টাকা দিয়া যদি কোনো খাওয়ার বস্তু আনিয়া বাড়িতে মা বাপ বনিন তরে লিয়া যদি খায় তাহলে একটা শান্তি পাইলাও নে, সব অংশীদার হইলাও নে, মা বাবার মন খান খুশ হইল নে। আল্লাহকে ওয়াস্তে যারা এইভাবে পিকনিক খাবার যাইবা জানিয়া রাখবা আপনি শিরকি গুনাহ করিলাইছেন, আপনি তওবা করা লাগব। কোনো মহল্লার কোনো ছেলে যদি ইলা যায় ফয়লা বাফে কঠিন পদক্ষেপ নেওয়া আর মহল্লার মানুষে এরারে খুব কড়াভাবে জিজ্ঞাসা করক্কা বলে পিকনিক এবার গেছো গিয়ে আর যাইবাই না, আর গেলে এক গড়ি। কারণ কি এগুলা শক্ত না করলে তো গ্রাম আম রেওয়াজ হয়ে যাব না, খোঁজ যায় আম রেওয়াজ হয়ে যাব গিয়া পিকনিক খাওয়া। এই অবস্থায় যদি গিয়া খারাপ রাস্তায় গিয়া যদি কোনো মানুষ যদি মারা যায় ও নিয়তে বারো অ্যাক্সিডেন্টে মরলে এই মানুষ জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই, বুড়া নিয়তে গেছে। যেমন তার দলিল আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আর ঘটনা যদি এটা বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস। এক আল্লাহর বান্দা তান জিন্দগির মধ্যে মানুষে হত্যা করছেন টোটাল ৯৯ জন। ৯৯ জন। আমরার দেশে এক মানুষ হত্যা করলে ২০ বছর সাজা ওলা লাগে, ২০ বছর সাজা রাখ। মানুষে যদি ধন সম্পদের লোভে টেকার লোভে কোনো কারণবশত মানুষে যদি হত্যা করিয়া থাকে, কুরআনের হুকুম হইল মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি ইচ্ছাকৃত অবস্থায় যদি হত্যা করে, ধন সম্পদের লোভে যদি হত্যা করে, কোনো অ্যাক্সিডেন্ট নাই, এই মানুষের ঠিকানা হইল গে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। কোরআনের হুকুম, কোরআনে কর এগু দুসরা মাত কিয়ামতের দিন যদি আল্লাহ তানোর ছাড়ি দিন এখানে আমরা কইতাম পারি না, তবে আল্লাহ কইলিছন জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। বেটায় ৯৯টা হত্যা করছে, আল্লাহ চাইলে মাফ দিলেই তো পারে, এগু আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহ কইয়া দিছন মানুষ হত্যা করা মহাপাপ, মানে বড় গুনাহ কবিরা, এরা জাহান্নামী। বেটায় ৯৯ হত্যা করে আখতা ভিতরে আল্লাহর খওফ আই গেছে, ডর আই গেছে, তাকওয়া আই গেছে। কইলরে আমি কিতা করতাম, গুনাহ কিলা মাফ করাইতাম। বাড়ি থাকি গুনাহ মাফ করাইবার জন্য বাহির হয়ে গেছে। যাইতে যাইতে রাস্তার মধ্যে গিয়ে একজন মানুষ পাইল, পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আলিম সাহেব। কইল আলিম সাহেব হক্কা চান, জীবনে অত গুনাহ করছি, গুনাহটা কিভাবে মাফ করাইতাম? বলে কি গুনাহ? বলে ৯৯ জন মানুষে হত্যা করে রইলাম। বলে আমার জানা মতো এক হত্যার গুনাহ আল্লাহ মাফ দিব কিনা? তুমি ৯৯ হত্যা করছো, ইটা গুনাহ তোমার কোনো অবস্থায় মাফ নাই। হইতে গুছা উঠি গেছে। বলে আমি তান কাছে আইলাম একটা ফায়সালা পাওয়ার লাগিয়া, শান্তি পাওয়ার লাগিয়া। আল্লাহর বন্দা আমার এমন জবাব দিলা, তে আল্লাহ ৯৯ মাফ দিলে ১০০ দিব। লগে তরবার আসলো, লগে লগে ও আলিম সাবরে আবার হত্যা করি লাইছি। কত হইল? ১০০ নাই দিলে আল্লাহ সারা দিতে, আনাইলে নাইতে তুমিও লইলাও, এনরে উড়াই দিছে। বেটার লগে তরওয়াল আসলো, ১০০ ঘুরাইছে। বুঝাইছেন? ই নসিও শুনে খেয়েও যদি কইবা আল্লাহর আওলা একজন যদি মাফ দিতে আর একজন হুতাইলতাম, যথাবাট আছে। যদি শুনিয়া কয় জি নাইলা জানি শুনি আমল করবা না, কিন্তু অজান্ত করছে। ১০০ ফুরাইনির পরে কইল রে কিতা করা যায়। গিয়ে আর একজন দে ভাইল, ভাইয়া কইল রে বা আমার গুনাহ কিলা মাফ করাইতাম, ১০০ জন হত্যাকারী আমি। কইল আমি কইতাম পারতাম না, তবে যাও কি অমুক জায়গাত এক বুজুর্গ আছেন বড়, তাইন কইয়া দিবা, তাইন এক ফয়সালা দিয়া দিবা তোমারে। বড় ধরনের এক বুজুর্গ আছেন, ওলি আল্লাহ মানুষ, তার কাছে যাও কি। রওনা দিছে সেই পীর সাহেবের বাড়িতে, আলিম সাহেব মানে বুজুর্গর বাড়িতে যাইতে সময় আল্লাহর কি হুকুম, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ওই সেই বন্দার ইন্তেকাল হয়ে গেছে। গুনাহ তো মাফ করাইতে পারলো কিনা কোনো ব্যবস্থা নাই।
যেমনি আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল, দুই গুরু ফরিস্তা হল আসমান থাকি আইলা, এক গুরু জন্নতি অপর গুরু জাহান্নামী। জন্নতি গুরু এখন জন্নত লইয়া যাইতা, জাহান্নামর গুরু এখন জাহান্নাম লইয়া যাইতা। বিবাদ আরম্ভ হয়ে গেল দুই গুরুর। ও সময় জন্নতি গুরু কইলে আমরা ও কারণে কই আর ই মানুষটা তার গুনাহ মাফ করাইবার লাগি বালা নিয়ত লিয়া বাড়ি থেকে বার হইছে। আর জাহান্নামী গুরু কোনি গিয়ে 100 জন মানুষ মারছে, রাস্তাতে আর একজন মারছে, মিলাইয়ে 100 হয়েছে। ইগু জাহান্নাম ছাড়া কোনো লাইন নাই, আমরা লইয়া যেতাম কি জাহান্নাম। এই জাহান্নামর ওই গেছেন গিয়া লায়ক। ও সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও ফেরেশতাগণ তুমি তান বিবাদ খড্ডা আমি সব কিছু দেখি, আর তুমি তাই এক কাজ করো, তার বাড়ির তাকি মাফ লাগাও আর ফির সাবর বাড়ি তাকি মাফ লাগাও। সে যে জায়গার মধ্যে মরছে মাফর পরে যদি দেখো ফির সাবর বাড়ির দিকে অগ্রসর হয়ে গেছে, জন্নতর ফরিস্তায় তুমি তাই জন্নত লইয়া যাইবাই। আর যদি দেখো তার বাড়ির দিকে অগ্রসর রয়ে গেছে, বেশি রয়ে গেছে, তাহলে তুমি তাই জাহান্নামী গুরু জাহান্নাম লইয়া যাইবাই। ফরিস্তা হলে উভয় দুয়ে ঘুরে মাফ দেওয়া আরম্ভ করলা। মাফ দিয়া দেখুন বেটা গিয়া ফির সাবর বাড়ির দ্বার লই লাইছে। সুবহানাল্লাহ। জন্নতর ফরিস্তা হলে তাদের এই বন্দার রূহরে জন্নতর মধ্যে লইয়া গেলা। বালা নিয়ত করিয়া বাহির হওয়ার কারণে বন্দা জন্নতি বনি গেছে। আর আল্লাহর বন্দেগান জানিয়া রাখক, আমরার দেশের যারা বাইয়াই নহল প্রায় জায়গা শোনা যায় পিকনিক খাওয়াত গিয়া অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি পাল্টিয়া ফাত্তরের সিবাত গিয়া জন্নাত গিয়া ফাত্তর পড়িয়া স্লিপ হইয়া পড়িয়া মড্ডা খারাপ রাস্তায় বাহির হইয়া গিয়া মরলে ভাই আপনার জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই। আমরা এই চিন্তাও করি না। আরও কিছু শিরকি গুনাহ আমরার মধ্যে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চাইনতে ছোটোবেলা খড্ডা ইটা কিছু বাধা দিতা। কার্তিক মাসের লাস্টে গেছে কিতা, কার্তিক মাসের লাস্টে গেছে বুলা গেছে না, বুলা ওই নি মাঝে মাঝে আবাড়ি আনি, মাঝে মাঝে ওই নি আপনার তিরিবা ওই নি ভাতলা ভাতলা ইয়া আল্লাহ বুলা আবো চলেনি। বুলা ইটা হইল গিয়ে আমরার লাগি নাই। যে বাড়ির গার্জেন টকল সচেতন না, সচেতন হয়ে যাক, খেয়াল করক, আপনার সন্তানাদি অকলরে যার জারি কন্ট্রোল করক। প্রত্যেক গার্জেন টকলে বুঝাক বুলা ইটা মারা হইল গিয়া গরুর ভিডিত মারয়। সনাতন ধর্মর বাইনতে গরুর ভিড় চালো একদিন তারা বাড়াবাড়ি খরচ, গরুরা সুন্দর করিয়া সাজায়, মালা গলার মধ্যে দেন, বিভিন্ন ফলমূলগুলা বাটন, বিভিন্ন মন্ত্রগুলা ফড়ন। এটা তাদের ধর্মে। আমরা মুসলমান হলে কিছু জায়গা তো বুঝিতা রাখছি, হেরা বাড়িয়ান গরুর ভিটিত আর আমরা বাড়িয়ান সারায় বাবির ভিটিত গলাহাটি দরজা কাটি খালি লুকাইতরা খালি দাদিন বুড়া বেটিন ধরে মারিয়া বেমার কম পাইছে যে খানো মুসলাত পাইলা বা। আচ্ছা বুড়া বেটিন ধরে বুঝির ফাঁসল দিয়ে বাড়িলে বেমার বুঝুর কমি যায়, বেটি করে মারি পেলাই দিতরা বাড়ি গিয়া। আচ্ছা দুইটা মারি বেমার কমবো ওলা বাড়িয়াইতরা বুড়া বেটিন ধরে দাদির ভাবির। আচ্ছা হোসাইন মানছে মারেন বুলা গরুর ভিটি আর আমরা খানতে ইগু ভাইলাম মুসলা ইগু বেটিন তোর বেঠাইন তোর ভিটি ইটা খান্ত কি ইটা হইলে শিরকি গুনার মফতল হয়ে যার আমরা শিরিক করি আর আমরা বুধু হইয়ার না এক এক গুনার বুঝা আমরা লইয়া বই দিছি, আমরা অত আবো ছাড়তাম পারলাম না। হাই রে হাই, কিছু মানুষ আরো শিরকি গুনা করেন, গড়টা কি বাহির হয়ে গেছেন গাড়ি লইয়া আগে দি বিড়াল গেছে গিয়া অথা শোনা যায় মাঝে মধ্যে আমরার গাড়ির আগে দি কত বিড়াল যায়। একদিন আপনার তোর দয় ব্রেক মারছি না, আল্লাহর হুকুম যদি হয় অ্যাক্সিডেন্ট হইব, কিছু বাইন তখন বিড়াল এক কাটি লাইছে, আইজার আগে দিয়ার যাইও না কোন বড় বিপদ আইব নাউজুবিল্লাহ। ইটা অন্য জাতির যারা আসন এর লাগে ইটা শিরকি গুনাহ দয়া করিয়া শিরিক তাকি বাঁচার আপনার আমার চেষ্টা করতাম। কোনো মানুষে খালি কলস দেখলে কয় নাও মারে খালি কলস দেখাই দিছি আইজা রুজি হইতো না, ওটা হইত না নি। এটাও শিরকি গুনাহ আল্লাহ কেউ আসতে ইটা জানি না জানি ইতাম যারা মাতিছ আগে দিয়া অজান্ত তৌবা করক, আল্লাহ মাফ দিব। কালা শিরকু বিল্লাহ, শিরকি গুনাহ তাকি বাঁচার চেষ্টা আমরা করতাম। নবী যে 2 নম্বরে ফরমাইছেন ওয়াসসিহর, জাদু টুনাত তাকি তুমি তেন বাঁচিও, জাদু তাকি বাঁচিও। জাদু বুঝবাইছেন নি, জাদু বাজারও জাদু দেখা নিও না। এইভাবে জাদু যেটা আছে বিভিন্ন ধরনের বাউতাবাজি করিয়া জাদু করা হইয়া থাকে বাবা। এর লাগে আল্লাহর বন্দেগান জাদু এটা মহাসত্য, এটা কোনো মিথ্যা নাই।
জাদুর লাগি পেগাম্বরে পারছই না, সুলাইমান নবীও পর্যন্ত কঠিন হইয়া দাঁড়াইছন। এর লাগি জাদু বড় কঠিন বাবা। জাদু টুনা করিয়া মানুষে বরবাদ করা যায়। বিভিন্ন ধরনের তান্ত্রিক মেসাব বগল আসন, সারা কিন্তু মেসাব নাই। এমনি মেসাব আমরা কই, কিন্তু তান্ত্রিক বিভিন্ন ইন্দ্রজাল কোকা পণ্ডিততা চালায়। ইটা বইয়ের দ্বারা বিশেষ করিয়া কিছু মানুষের টুনগুন করিয়া মানুষে কোনো সময় নষ্ট করিলেন। কোনো সময় বালা জিনিস ক্ষতি হয়ে যাব। কি তৈব জাননি? কোনো স্বামী এগর স্ত্রীরে মাড্ডা মায়ের খাইয়া বাপর বাড়িকে বেটিয়ে কই বাবা আমার যেন বিয়া দিসলে আপনার দাম দিয়ে বড় কষ্ট দেন মার হয়। মনে করল কা বাপে কইলা মার লাগে, মায়ে বা আব্বাইয়ে খেয়ে কইলা মেসাব রে মেসাব এগু তাবিজ দেখবা না, আমার দামান দে বড় খোড়া মানুষ বড় জমা বুঝেছেন, বড় খোড়া মানুষ বুড়ি ঘুরে বড় শীতম দেও মেসাবে দিলা তাবিজ। মেসাবে যেগু দিবা এগুবালা ইসলামিক ল মতো, ইসলামিক তরিকা মতো, মানে মানুষে আকুশ করা বাধ্য করা এক ধরনের তবিবাদ আছে। ইটা খালি মেয়ে সন্তানে ব্যবহার করব, কিংবা তো সামান্য ফড়া খাবাইব, স্বামীরে বাধ্য করি লাইব, স্বামী আগর মতো আর গরম হইতা নাই। বুঝাইছেন? ইউ আর শুনিয়া যদি খেয়েও যদি গরম যদি তাকই নিলা বিভিন্ন আইয়ের থেকে এর লোক বাপরে দেখি হুশ করা লাগবো, কি জানো ফড়া খাবাইতরা নি কিচ্ছু। মিষ্টি আনলে না না এবার মিষ্টি খাইয়ার না খাওয়া যায় না, জিলাপি ফড়া হয়ে আই যেতে পারে। হ্যাঁ, কোনোদিন জিলাপি করে আইসেন আখতা তোমার আর ঘরের পরিবার এবার নয়া জিলাপি লিয়াইছেন, ইয়ারে এটা জিলাপি কিরে বলে ফড়া আইসি বলা রানি মিঠা ফড়িয়া দেওয়া হয়। মানুষে বাধ্য করালে এটা ক্ষতি করে না, মানুষ বাধ্য করার লাগি মিষ্টি জাতীয় জিনিসও চূড়ায় ভাতিয়া দেখছি এক বৈঠক এক নিয়তে 104 বার ফড়িলে মানুষ বাধ্য হয়ে যায়। বুঝাইছেন? ওখের বাধ্য করলেও 104 বার চূড়ায় ভাতিয়া পড়িয়া মিঠা ফু দিয়া খাবাইতে 160টা ফু হইতো। 104 ফু পড়ার পরে কোসের এমনি বাধ্য হইবাই না না করছে। হয় 104 বার চূড়ায় ভাতিয়া পড়িতাম এক বৈঠকে এক টাইমে বইয়া। একবারে হইছে না, এখন মাত আছে একদিনে শেষ না, বাদে হুজুরে কিতা দিলা কইয়া খামাই না। একদিনে হইছে না আর একদিন হইছে না আর একদিন হলা কয়েকদিন করলে মিঠা জিনিস পড়িয়া খাবাইলে অটোমেটিক মানুষ বাধ্য হয়ে যায় গিয়া। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ইতা জাদু নাই, জাদু ইয়া থাকছে গিয়া মানুষে পাগল বানানি, বেহুশ বানানি, তন্ত্রমন্ত্র করিয়া চকুর মধ্যে সাট্টা লাগানি, ওটার নাম হইল জাদু। বিশেষ করিয়া কোনো মানুষে আমি আল্লাহ মাফ করক আমার জীবনে এক মানুষের কাছে একজাত বই দেখলাম, দেখি অবাক হয়ে গেছিলাম। আগে একদিন আমি গফ করছি এক জায়গাত, বলা ওয়াজও কইছিলাম, দেখলাম বেটার বই ওখানে সারা কাহিনী দেখলাম। আর বহুত পুরানা বই, কারণ প্রায় 150-200 বছর পুরনা বই। আর হি মানুষ মরি গেছে, বই আসছেন না নাই কইতে পারতাম না। ওখানেও দেখলাম যে একটা জিনিস আনছন, কোনো মানুষে একটা 40 দিন যদি একটা বাঁশরে চিহ্নিত করিয়া যে বাঁশ একসাথে কাটিতে পারবো, এটা তো খালি ঘুরি ফিরি মন্ত্র পড়া জাদু, এটা আমরা লাগে যাইজ না। কিন্তু আমি কইয়ার আরি দেখলাম এটা কুবরি কাম। এক বাঁশ একটার এক বাঁশবিরোর গুড়িত প্রত্যেক দিন তাই 40 দিন গুয়াফান নিয়া দিতার মন্ত্র পড়ি থাকিয়া। মন্ত্রে গুয়া আছে রে বাক্কা লম্বা। 40 দিন পড়িয়া আনলে 41 দিনের দিন তাই বিলকুল উলঙ্গ হইয়া ওলা বাট মিলাইয়া করতা, অমাবস্যার রাত গিয়া বাঁশগু দরিয়া একসাথে কাটিয়া লইয়াইতা। বইত লেখছে গিয়া আত্মীয় পাইতা পারন, সাপও পাইতা পারন, ভাগও পাইতা পারন, খিতা পাইবার ঠিক নাই। 41 যাইতে কোনজন কথা ক্ষমতা আসেনি, তা উলঙ্গ হইয়া যাইতো আস্থা মানুষ একসাথে থাকাও না, কুবরি কাম নাই কঞ্চায় একসাথে লইয়া আইবা। ওই সময় ফিসির চাইতা না, আনিয়া বাঁশগু খান পর্যন্ত মাফ দিবা। বুঝতে পারছেন? বাঁশগু কিতা করবা? খান পর্যন্ত মাফ দিবা। খান পর্যন্ত মাফ দিয়া আনলে ও বাঁশগু আবার রাখবা, আবার রাখি আরও মন্ত্র আছে ফড়ার, আবার মন্ত্র ফড়াইবা। ফড়িতে সময় প্রত্যেক দিন বাঁশগু তাই হিতানোর থলে লইয়া ঘুমাইতা। বুঝতে পারছেন? কতটা হুনকা আমি তোরা দেখলাম, তবে এটা কইতা মনে হয় এমনি খইয়ার ফাটতায় না, মন্ত্র তো কেউ জানা নাই। যদি ও ইসমে বিসমে খাসার ইসমে খামাইতো না। বুঝতেছেন? হিগু যে ডাট মন্ত্র হিগু এটা ফড়া যায় না, খুব বেশি কি করলে নাগরি ভাষার লাগানারি। 40 দিন হিতানোর ভিতরে রইয়া রাখিয়া আনলে যেদিন মন্ত্র পড়ি পড়ি যেদিন আখতা দেখবা আপনার ঘরের মানছে আপনারা টুকাইয়া ভাইতরা না, দেখতা নাই।
বুঝতে পারছি নিবা যেদিন দেখবা আপনার ঘরের মানুষ কইবা আমরা মানুষ খানো মাত শুনা যায় খানো গাইব মানুষ গাইব হয়েছিল ও দিন তাকি খান্দ যে হাত লাঠিও গুজেম নে হাত লইবা খান্দ লইয়া আটিয়া যাইবা গাঁৱৰ দিকে যে চাবা যাইবা কোনো মানুষে ই মানুষে আর দেখতে পারতা না হাতি হাত লাঠিটা হাত তাকি তৈবা মানুষে দেখবার লাঠি হাত লোয়ার পরে কোনো মানুষে দেখতা নাই হই জানিলা লাঠি লইয়া যদি পাঞ্জাব ব্যাংক গিয়া হামায় যদি কোনো মানুষ হ্যাঁ আস্তা উন্টি মারিয়া লইয়াই বোনার করছে তো এটা গরিবেরই কুবরি নেন গরিবেরই তো কুবরি এটা দিয়ে বহুত কিচ্ছু করা যায় এটা ফুন্না এটা বইতে আছে এটা মেহনতলা আছে দেখি কয়জনে 41 দিন ওটা খরতা খরক কাছেন বাসবিরের গুড়ি 3 নম্বর দিন যদি আখতা কিতা ডর হামায় আর যাইবান 41 দিনের দিন অমাবস্যার রায় গিয়া ওয়ানটা সেদমারি কাটিয়া আনিয়া এরিবার হিতানোর তলে তুই আবার মন্ত্র ফলো হইতো আখতা একদিন গরর মানছে তান্ডে দেখতা নাই ও বুধবাইবা খাম হয়ে গেছি তখন এই লাঠি আতলিয়া যেবা মনে যাইবা কেউ দেখতা নাই ইটা হইল গিয়া কুফরি খাপ আমি খতার প্রসঙ্গে আনলাম কাহিনী বলতে বই দেখলাম আনলাম আনার অর্থ হইল গিয়া ওতার নাম হইল গিয়া তন্ত্র মন্ত্র জাদুটুনা ইটা যদি কোনো মানুষে করে তাহলে জাদু সম্পর্কে ও সেহের নবী যে ফরমাইছেন জাদু করিও না জাদু করাটা গুনাহ কবিরা জাদু করলে মানুষের ক্ষতি করে কোনো মানুষে জাদু করিয়া তার বাধ্য করিয়া থাকে কোনো মানুষে টুনগুন করিয়া কোনো মানুষ পাগল বানাইয়া জমিনের মধ্যে ঘুরায় রাস্তাঘাটে কোনো মানুষ দেখবা পাগল সারা মানুষ আল্লাহ থাকি নাই কিছু মানুষে পাগল বানাইয়া মানুষে বাড়ির থাকি বার করি লাইছন ইলাও আমি নিজে পাইছি বাবা শিঙ্গি মাছের গলার মধ্যে তাবিজ বাবা হাইরা হাই কোন নিষ্ঠুর মানুষে লেখিয়া ছাড়ছে শিঙ্গি মাছ পানির মধ্যে চলব মানুষ পাগলিয়া জমিনও চলব খাওয়ার গলার মধ্যে তাবিজ দিয়া ছাড়ি দিছে খাওয়া নারে নারে ঘুরিব যেবা যাইব মানুষ পাগল হইয়া ওদিকেও যাইব আল্লাহর রসুলে ফরমাইছেন ওয়া সেহর তুমি তাইনে জাদু টুনাত থাকি বাসি ওইটা খারাপ কাজ 3 নম্বরে নবী যে ফরমায়েন ওয়া কাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক মানুষে হত্যা করা ইটায়া তাকছে কি হারাম কাজ ইটার তাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও ওয়া আকলুর রিবা তুমি তান সুদ তাকি নবী যে ফরমায়েন বাঁচার চেষ্টা করিও সুদ তো আমরার জানা আছে বাবা অসংখ্য নসিহত শুনছন সুদ হইল গিয়া টেকা দিয়ে টেকা বাড়ানি আপনার সোনা দিয়া সোনা বাড়ানি চুক্তি সহকারে যেটা ফাজিল বাড়ানি সম্পদ বাড়ানি অটয়া থাকছে গিয়া সুদ এর লাগি সুদ যেটা এটা আমরা লাগি বিলকুল হারাম এটার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম নবী যে ফরমান তুমি তান হালাক হয়ে যাবাই বরবাদ হয়ে যাবাই ওয়া আকলুর রিবা ওয়া আকলুল মাল আল ইয়াতীম এতিমের মাল খাবার থাকি তুমি তান বাঁচিয়া থাকিও কোনো সন্তান যদি তার বাবা মারা গেছেন তার সম্পদ আছে চাচা আসন কিবা তো গ্রামের কোনো মানুষ আসন একজন দায়িত্বশীল হইতা বাতিজার বা এই বাচ্চার এতিম বাচ্চার সম্পদরে ছায়া রাখতা এতিমের হক যদি খাইলাই কোরআন আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা যারা বিশেষ করিয়া এতিমের হক খাইল জুলুম করলো অতএব এতিমর মাল খাওয়া মানে আল্লাহর বান্দা জানিয়া রাখো কোয়া সেই বান্দা এতিমর মাল খাইলো পেটের মধ্যে সে আগুন ঢুকাই দিল এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি জুলুম করা হারাম এর লাগি নবী যে ফরমাইছেন এর লাগি বিশেষ করিয়া ওয়াকলুল মাল আল ইয়াতীম ওয়া তাওয়াল্লিয়া মাজুবি ইসলামের জন্য ভালো কাজের জন্য আগ যখন বাড়িবাই আগে দিয়া যখন যাইবাই আগ বাড়িবাই ইসলামের জন্য আগ বাড়িও তুমি তার ফিসে দিয়া আইও না ফিসে দিয়া ঘুরিয়া আইও না ইটয়া থাকছে গিয়া গুনার ঘাস বালা খামো আগ বাড়িতাম ফিস দিয়া খর কুচি আইতাম না আগে দিয়া জিহাদর ক্ষেত্রে এটা কইসন যে তুমি তার আগ দিয়া যাইও আগে যাইও ফিস দিয়া লুকাইয়া ঘুরিয়া আইও না ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরত অকলর উপরে তহমত তুলা হইল গুনাহ কবিরা আমরার দেশ কিছু কিছু মানুষে মনে হয় আর একজনের উপরে তহমত তুলি লাইছি বেবালা এক কান কাম করছি জি না এটা হইল গিয়ে গুনাহ কবিরা নিজের স্বচক্ষে দেখিয়া
আরেকজনরে ডাকিয়া নিয়ে দেখাইলা, আরেকজনরে দেখাইলা ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম, যে কোনো গুনার কাজের মধ্যে 4 জনে যদি দেখুন সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় তাহলে এরা দোষী, নতুবা আমি চৌকে দেখছিও না, না দেখিয়া যেন সমালোচনা করা, ছেলে এবং মেয়েদের রে কি করা, জমিন শর্মিন্দা করা, মানে তহমত তুলা। ওই যে তহমত তুলা আমরা সাধারণ মনে করি আর অত গুণা। সাহেব কিবলা ফুলতুলি একদিন নসিহত করছেন, একটি কিতাবের হাওলা দিছেন, কিতাবটার নাম আমার মনে হয় না বাবা, আমি নিজের খানে শুনছি। কইছেন কোন একটা কিতাবের হাওলা দিয়া কইলা, কোনো মানুষে যদি জমিনত তহমত তুলার যদি আদত করিলায়, তহমত তুলা গুনাহ হে জানে না কতটুক, মানুষে যদি তহমত না হোক মানুষের উপরে যদি তুলিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা হইতরা আল্লাহর গড় বাঙ্গিলে, কাবা গড় বাঙ্গিলে যতখান গুণ হইব অতখান গুনার বুঝা সেই মানুষের আমল নমায় দান করা হইব। তহমত তুলা পালানি কোন চাই না, আমরা তো তুড়া খালি এক ছেলে আর মেয়ের গফর দেখলে তো আমরা শুরু করে দিলাম, বলে ও তো অমুকর হুয়া অমুকর হুড়ি লিয়া গেছে গিয়া আর রেডি হয়ে গেছে, লিয়া যার ওলা রেডি, অমুকর বেটিয়ে অমুকর বেটার লাগে মাতিছে, একদিন বেলা মাতিছে, আন্দাজি তহমত তুলা সিগনাল দিতা, বলে ওলা দেখছি তুমি ইলার মাতিও না, বাইতা অসুন্দর, এইভাবে বুঝাইতা, বুঝাইনির পরে হইছে না, আপনার পরে প্রতিবেশীরে কইতা হইছে না, গার্জেনটে কইতা, তারপরে প্রতিবেশীরে কইতা হইছে না, তারপরে শরীয়তর যে পদক্ষেপ যেটা আছে ওঠারে নিতা, না জানিয়া অনেকজন তহমত তুলা গুনায় কবিরা বাবা, এর লাগে তহমত তুলাইয়া তাকছে গে গুনায় কবিরা, আল্লাহকে ওয়াস্তে তহমত তুলার তাকি বাঁচিতাম। একদিন নবীজি ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি নিম্নস্তরের খারাপ লোক হইয়া থাকছে গে ও লোক, যে মানুষের জমিনও বেশিরভাগ আর একজনের খানে খানে কথা কইয়া খালি ফসাদ লাগায়, খানাখানি বুঝইছেন, খানাখানি করিয়া ফসাদ লাগায়, খানাখানির দ্বারা ঝগড়ায়, 2 জন যাইত্রা গল্প করি করি খানাখানি করো কোনো বাধা নাই, 3 জন 2 জনে খানাখানি করলে একজন বেজার হয়ে যাব, নয় আমার বিপক্ষে কিতা মাতিছ, 4 জন যাইত্রা 2 জনে সরিয়া গিয়া খানাখানি করা, এইটা হইল গিয়া নবীজে নিষেধ করছেন, এটা হইল গিয়া বুড়া লক্ষণ, বুড়া কাম। খানাখানি করন মানছে বাদ মাতন, খানাখানি করিয়া মানছে অন্যরে লুকাইয়া মাত মাতন, এগু বুড়া মাত মাতন, এর লাগে খানাখানি সামনা সামনি আরেক মানুষের সামনে করা ঠিক নাই। যেমন আমিও বইয়া ওয়াজ করি, আর একজনে যদি খানাখানি করেন ও সততা আইব না, একগুড়ে কইবা ও তোর টাইম শেষ, মনে খানাখানি করে কইলিছ সভাপতি, আর এজনে উঠে কবা না না মনে কিতা বুল ধরিলেন না কিতা, আর এজনে উঠিয়া কবা না চান্দার কথা কইলিছ, চলো উঠি যায় আল্লাহর হাওলা, ও সততা আইব নানি, অনেক গুমান করবা নানি, এ খালি সভাপতি খালি খানে খানে কিচ্ছু কইন না, ও সত থা আইছি ব্যক্তিলে, এগুলো কবে না না এটা সভাপতি সিগনাল দিছ, তাই কিতাব ভুল করে দিছ, হইবার কোন যায় এক খানাখানি কিতা করতে পারে, খানাখানি নবীজি পর্যন্ত কইছেন বুড়া খাম তুমি তার নিটার থাকি বাঁচিও। আমি দৃষ্টান্তমূলক একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই বাবা, খানাখানি কতখান ক্ষতি করে দেখো নিগো কিতাবি না দুনিয়াবি হইয়ার। এক বাদশাহ আসলা, উজিরর ছেলে আসলা, বাদশার ছেলে উজিরর ছেলের লাগি বড় বন্ধুত্ব বন্ধুওয়ালা, বাদশাহ একদিন ছেলের ডাক দি কইলাও বা তুই নইলে আমি বাদশার ছেলে উজিরর ছেলের লাগি খেনে বন্ধুত্ব আমি বুঝলাম না, ছাড়ি দে। বাদশার শরম আইছে, আমার ছেলে হইয়া বাদশার ছেলে হইয়া উজিরর ছেলের লাগি বন্ধুত্ব, ইটা মানানি যায় না, অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। আপনি ধনী হইতে পারো, আপনার ছেলে যদি গরিব এক মানুষের লাগি বন্ধুওয়ালা করে খরক বাধা নাই, কারণ মানুষ তার মানুষ হিসাবে মিলিয়া চলে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান দেখো বাসায় না করিলে ইলা কইলা তুন কখনো উজিরর ছেলের লাগি চলিস না, হে বাদ দে না, জাদু টুনা কল্লা খাম হইছে না, বহুত তন্ত্রমন্ত্র কল্লা খাম হইছে না। একদিন বাদশাহ গালো হাত দি বই রইছ, গালো হাত দিয়া বই রইছ, গালো হাত দিয়া বয়ার পরে বাড়ির মধ্যে মহিলা আসলো, দাসী দাসী উঠিয়া কইল ও বাদশাহ লম্পা না, আপনি এত বেশি চিন্তা করেন খার কিতা, বুঝলাম না কারণটা কিতা, বলে আর কইস না, আমার ছেলের বন্ধুত্বটা উজিরর ছেলের লাগি বাঙ্গিতাম পারলাম না, কত দমক দিলাম, কত বুঝাইলাম, কত তন্ত্র মন্ত্র করলাম, পারলাম না। বলে পারছ না নি? বলে আমি পারমো, আপনি আমার একটা কিল্লি বানানিয়া দিবাই, পুরস্কার আমারে দিবাই, কিতা কসাই আমি পারমু, আমার এগু কিল্লি ভান দিবাই, কিল্লি কিল্লি ভান বুঝাইছি,
কিল্লি ফান এ কিল্লিলি একবার এক জগড় হয়েছিল শুনক্কা গপ যেসা এক জায়গা তক এক ভদ্র লোকে তান পরিবার লইয়া তান মারে লিয়ে কুটুম বাড়ি যাইতে আর মায়ে গাড়িত বইয়া কই দিছিলা ফুয়ারে অবা এগো কিল্লি ফান আর মুরব্বী মানুষ হলে কই নেন কিল্লি ফান ওতাল্লাই এখন আগে আগুন লিখাইলুকুম আর হইতো আগর আমলে জবানা আসলো কিল্লি ফান ও কোন কিল্লি ফান তো যেমনি মায়ে কৈছেন কিল্লিবান আন কিল্লিবান কইতে সময় ফুয়ার সরমও লাগি গেছে আর গর গাড়িত বেটিও আসলা তান পরিবার স্ট্যান্ডার আসলা বুঝাইছেন নি তাই না উঠিয়া বলে আম্মা ইতা কিতা কথা ছাড়ো না ফুন্না মাততা বলে আমরা ফুন্নাও বলা ফুয়াই আর ফান আনছই না গুছা করিয়া কিল্লি কইতা কি তুমি ফান কইতা বুঝাইছেন ফান আনলাও না ওতার লইয়া ঝগড় হইয়া লাস্টে ফুয়ার মা বউ আলাদা হয়ে গেলা বিচার আরম্ভ হয়েছে বিচার ও মাত গুড়ি আইল বলে কিতাব তাকে তোমার থানার দরবার লাগলো তোমার মাত্র এক ফুয়া ফুড়ি তিনজন বিবাহ দিলাইছ মাত্র এক ফুয়া তুমি কো ফুয়ার গড়ার ফুড়িরা তোরা রান্দা বউরা তোর রান্দা খাইতায় না তুমি কিলা চলবাই বলে আল্লাহ জেলা খাওয়াইব আমি আর এই ফুয়ার বউরা তোর রান্দাও খাইতাম না তারা রুজি খাইতাম নাই আমার জেরু আছে তারার বাপের তৈয়া গেছন আমি অখনাইন লইয়া চলমু আমি আর না গুড়ির টুকাইয়া দেখা যায় কিল্লি বান থেকে তোর ভাল লাগছে বুঝেছেন মানছে কইলে অস্তা হইল ও কিল্লি মায়ে কইলা করি ও তোমার সেন্টিমেন্টও ধরিল নি বলে আমি আর বুঝছি না তো কই নিছিলাম মাইরে বড় দোকান এখান আখতাম মাতি আমার বউয়েও কই দিলাম মাইও গুছা করিলা মায়ে কইতা কই মনে নিতে তারা দুই গিয়ে একলগে আমার গাড়িত বেজ্জত কিল্লি ভান আনছই দুটা মা রাইটেন না হেন রাইটে কোন চায় মার রাইট মুরব্বী মানুষ কিল্লি ভান কইছেন তো কিতো হইছি আল্লাহ যে ঝগড়া বাদে মিঠা নিয়েছি বুঝাইছেন ফা ভাত দরিয়া বউয়ে আর জামাইয়ে মার ভাত দরিয়া শেষ করছেন কিল্লি কইলিসলা হরি বেটি ও কিতো হয়েছে তি ও কিল্লি কয়া কিতা কত হারিজ্জত গেছে কিন্তু মানুষ যেন কইতা স্ট্যান্ডার হইতে হইতে আমরা আর বেগরও যাই আর কিছু জায়গাত কিছু ফ্যামিলিত স্ট্যান্ডার হইতে বেশি হয়েছি আর গিয়া কিছু মানুষের কোনো সময় আমরা ধুক দিলাই ও সময় দাসী বেটি উঠিয়া কইছে একু কিল্লি ভান দিবাই বলে আর কিচ্ছু লাগতো না নিবি বলে না আর কিচ্ছু লাগতো না কিল্লি বান দিছন বাদশাহ নিয়া আর উজিরর ছেলে আর বাদশার ছেলে ফুসকুরনির মধ্যে পড়িয়া লাই খেলাইতরা খালি হাতার খাটিতরা ও সময় ছেলেটা কিল্লি ফান দাসিয়ে গিল্লি ফান লইয়া ফুসকুরনির গাঁটো গেল গিয়া উজিরর ছেলের ডাক দিয়ে ভারত তুলল তুলিয়া খানর গুড়িত মুখ নিচে কিতা হইছে আর কিল্লি ফানও আত দিয়া দৌড় তুলি দাসি গেছে গিয়া বাসার ছেলে উঠি আইলাইয়া কইলরি বন্ধু তোমারে আই একটা দাসির ডাক দিল ব্যবহার কিতা বলে ও ডাক দিয়া আর তো ফান এগু আত দিল রে ভাই আর তো কিচ্ছু কইল না বলে দেখলাম নু খানর গুড়িত মুখ গেছে বলে এগুলো খালি অন্য আনছে আর লইয়া গেছে কি আমার কিচ্ছু কইছে না বলে না বন্ধু বুঝতাম পারছি না ডাকিলে তো আমারেও ডাকতো তোমারে 1 লাখ এনে ডাকিল আজকে দাসিয়ে ডাক দিয়ে তোমারে তুলল কিল্লি বান দিল আচ্ছা মানলাম ফান আর নাই দুইটা নাই একটা দিছে তবে বাইরে বন্ধু খৌসান তোমারে খানা খানি কিতা কইয়া গেছো খানটা কইলাও বলে কিচ্ছু কইছে নাই গিয়া খানর গুড়িত মুখ আনিয়া লইয়া গেছে গিয়া বলে ইতা মানিয়া নিতাম নাই খানে খানে তোমারে কোন মন্ত্রণা দিয়া গেছে না নতুবা মায়ার কোনো জিনিস কইয়া গেছে বলে না কিচ্ছু কইছে না খালি খানর গুড়িত মুখ আনছি আর ঘুরিয়া গেছে গিয়া বলে না ও সময় বাদশার ছেলে উঠিয়া কইল ও উজিরর ছেলে বন্ধু জানিয়া রাখো তোমার লাগি অত সম্পর্ক আসলে তোমার কারণে বাবার যত মায়ের খাইলাম যত গাইল খাইলাম বন্ধুরে তোমার কারণে ফানিত পর্যন্ত ফড়িয়া সাঁতার কাটিয়ার আমি বাদশার ছেলে ইলা ফানিত আমি ফড়িয়া অত সময় থাকি না আই সাধারণ এক দাসিয়ে তোমারে ফান হাতর মধ্যে ফান দিল আর খানে খানে তোমারে এখান কথা কইল ওখানটা বন্ধুরে শুনাইলাই না আইজ তাকি আমার আর তোমার লাগি বন্ধুত্ব নাই রইছে শেষ এক কিল্লি ফানে শেষ আর খানাখানি বুঝাইছো নি আসলে গিয়ে খানোর গুড়িত মুখ নিয়ে কিচ্ছু হইছেও না বেড়াটা লাগাইয়া গেছে বুঝাইছো নি বেড়াটা লাগাইয়া গেছে এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত রাসূলুল্লাহ ফরমায় পাক দামন মর্দ এবং আওরাত তকলর উপরে না হক তহমত তুলয়া তাকছে গিয়ে গুনাহ কবিরা নবীজি ফরমায় তুমি তান এই সব বিশেষ করিয়া 7টা বুড়া কাম থাকি তুমি তান বাঁচিও আল্লাহর বন্দেগানের জন্য কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল্লাহর যাতে নবীরে জানাইলা ও নবী
আপনি খয়া দেন পুরুষ মুমিন যারা আছেন মহিলাদের জন্য নাই, ই জায়গাত মাতাইছে পুরুষ জাত যারা মুমিন হকলরে জানাইয়া দে ও তাদের চক্ষুটারে যেন তারা সাফাইয়া রাখে, হেফাজতে রাখে। সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি একদিন সাহাবায়ে কেরাম হকলরে কইলা, ও সাহাবী হকল তুমি তান 6টা বুড়া কামর জিম্মা হই যাও, জিম্মাদার হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাই কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 6টা কাম কি হইয়া দেখবা, 6টা বুড়া কামর জিম্মাদার হইতাম আপনি হইয়া দেখবা। আল্লাহর রাসূলে ফরমান 1 নম্বরে তুমি তান মিছা মাত মাতার থাকি তুমি তান বাঁচি যাইও। মিছা মাত মাতইল গুনায় কবিরা বাবা। মিছা মাত আমরার দেশ কোনো ক্ষেত্রে কোনো সময় কিছু জায়গাত মিছা মাতটা আমরা অভ্যস্ত বানাই লাইছি। কিছু আমরার বাড়িয়ে ঘরে মা বই নকলে অনেক সময় মিছা মাত মাতিলাই। কিলা মাতেন জানুননি? বাবা খাস খামল লাগি ব্যবসা বাণিজ্য বাড়ি থাকি বাইরিয়া যায়, ছেলে মেয়েরা দায়িত্বে তখন মার হাতে, মায়ের ছেলে মেয়েরার খোঁজ খবর রাখতা। স্কুলে গেছে নি, আইসে নি, টিউশনিত যার নি, কোনোবাই খেলাধুলাত গেছে, আচ্ছা যাক সময় মতো ঘরের মধ্যে আননি, ফোড়ার মধ্যে থাকের নি। বাবা রাত্রে 9টার সময় ঘরে আসছেন, আসার পরে মায়ে কইতা ছেলের কথা মেয়ের কথা তুলিয়া ধরতা, বলে তোমার ছেলেওয়ালা বেশি আড্ডা দে ঘুরে পড়ে না, বাবার কাছে তুলিয়া ধরতা। এখান মায়ে কইতা কিংবা কোনো সময় বাবা খবর পাইছেন তার ছেলে আউরে ঘুরাঘুরি করে, আইয়া কইলা ঘরের বিবিরে আমার ছেলের নালিশ আইছে, আজ ছেলে বুঝি না উড়ি ঘুরাঘুরি করছে। ও সময় মায় গুড়িয়া রাখিলেন, কিছু সংখ্যক মা হলে লুকাইয়া রাখি দেন, কই না না আমি বাড়িতে আসলাম, তোমার হুয়া কিচ্ছু করে না, বালা বালি ফড়িছে, তোমার মেয়ে বালা করি ফড়িছে। ছেলে যত দুষ করক মায় আদর করিয়া বাবার কাছে মিছা মাতিয়া মাতখান দুষখান ঘুরিলেন। একদিকে মিছা মাত মাতিলা, 2 নম্বরে সন্তানরে মাথার উপরে তুললা। সন্তানে বুঝবাইব যে আমি যত বড় দুষ করি না কেন আমার বাবায় খবর পাইতা না, মায় আমারে মায়া করিয়া আদর করিয়া ঘুরিলাইন। যার কারণে সন্তান দিনে দিনে বাড়িব, এমন অবস্থায় যাইব সন্তান যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান সন্তানে এমন বড় বড় ঘটনা করব, পরবর্তীতে বাপে কইতে পারতা না, সারা কিন্তু মায়ে বুঝা লইবা, জিম্মা লইবা। কিছু মানছে লাগা বাড়ির মানছে কইবা এটা বউ থাকি তোমার হুরুতা করিয়া আইতরা, তোমার এটা বেঠিয়ে লুকাইছে রে বউ। লাগা ঘরের মানছে কইবা, তখন তোমার উপরে বুঝা উঠবো, ঘরের বিবির উপরে সামিয়া বুঝা তুলবা, মারামারি গালাগালি আরম্ভ করবা। এর লাগে ইটা ব্যাপারে কোনো সময় মা হলে মিশা মাতিয়া বাচ্চান তোরে একবারে আসমানও তুলতা না। ইলা বাচ্চান নষ্ট হইবেন না, হইবা ইটা যতটাও করি না কোনো মাইয়ে তো এটা ঘুরিলাইন বাপরে কই না। আর মায়ে যদি ওলা কইন বলে আমার কথা শুনডায় না রে, তোমরার বাপ বাড়িতে আসার পরে আমি কইব। ও সময় সন্ধ্যার বেলা যখন ফোড়ার মধ্যে বসবা, ও সময় সন্ধ্যার বেলা কইতাও গো স্বামী আপনি আইসেন, আপনি গল্লা রেডি করক, আমি রশি রেডি করিয়া রাখছি, আপনার ছেলের আপনি বান লাগাক, আইজ অতা ঘটনা করছে, খাইল অতা ঘটনা করছি, ও বাড়ি গিয়ে অতা লাড়িছে, ও বাড়ির বাচ্চারে মারছে, তোমার চাচারে গালিগালাজ করছে, বা সন্ধ্যার বেলা 7টা পর্যন্ত ঘোরাঘুরি করছে, ফড়ার কথা কইলে কয় না, আমারে আরো গালিগালাজ করে, আমি রশি রেডি করিয়া রাখছি, আপনি গল্লা রেডি করক, মারার আগে দমক কাইয়া ওলার ডরাই জীব আর করতো নাই। যেমনে কইব মাইয়ে রশি রেডি করছো, আর বাপে কি পরিমাণ সুপ দিব, বাপে কইবা খানো ধরো, আর মায়ে কইবা আগুয়াও ধরি লাইছে আলহামদুলিল্লাহ, ধরো খালি খালি ধরো ধরো কইন, যদি কৌশানি গুড়ার হুশ জায়গার থাকবো ছোটো থাকতে ডরাইব, আর মার বাপরে ওলা ডরাইব, ইকে ফড়িব হলতা করবার। ওই সময় যদি তারে যদি হস দিলাও মিশা মাত, এর লাগে রমজান মাসে এলে আমরা এক গুড়ে মিশা মাত মাতন কইবা কিলা, ইফতার করলা খুব টিলটিলা করি ইফতার করিয়া ফেটরি গুণ অজম কর্তা করি রাস্তাত বাইর হয়ে গেলা, তেরাবির অক্ত দেখবা মসজিদের মধ্যে ফিসর সফ এক গুড়ো নাই, রাস্তাত বইয়া মোবাইল বাজাইয়া ঘুরিয়া আই গেলা, বাবাই জিজ্ঞাসা করলাম বা তেরাবি ফড়ি লাইছুনি, বলে জয় ফড়িয়া আইসি, খানো দেখলাম না, উত্তর মসজিদে গেছিলাম বুঝেছি, বাজারে গেছিলাম কেন ফড়িয়া আইসি, ও এক গুড়া মিশা মাতিয়া ফটো তেরাবি ফড়িয়া ঘুরিয়া আই গেলাম, ফড়ি শুনিয়ারা না, ও মিশা মাতিয়া ও ফটো বুঝলেন তানোর থেরাবি বুঝেছি, ফটোর দ্বারা গাছ মোবাইল চালানি খালবাডো। এর লাগি দয়া করি আল্লাহকে বাঁচতে নবী যে ফরমাইছেন মিশা মাত মাতার থাকি বাঁচার চেষ্টা করো,
মিসামাত গুনাহ কবিরা। যখন মানুষে মিসামাত ছাড়তে পারতো না তখন মানুষ গুনাহ কাজ করতে পারবো। গুনাহ করিয়া মিসামাতিয়া মানুষ বাঁচি যাইবার, মিসা ছাড়ি দিলে গুনাহ আস্তে আস্তে মানুষে খরা কমাই লাইব। 2 নম্বরে নবী যে ফরমায় ওয়াদার খিলাফ থাকি তুমি তান বাঁচিও। যে কোনো প্রকারে মানুষে যেন ওয়াদা করব, ওয়াদার খিলাফ যদি করিয়া তখন নবী যে ফরমায় কিয়ামতের দিন আমি আল্লাহর রসুলে কইয়ার ওয়াদার খিলাফ করিও না, জিম্মাদার লই যাও। জিম্মা লইলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জিম্মা লইলাইম। ওয়াদা বেশি নষ্ট খানো আমরা লেনদেন হলা নানি লেনা দেনাত। মসজিদে যারা ওয়াদা করছেন লেখছেন আল্লাহর ঘর ওয়াদা করইস, আল্লাহর ঘর সাক্ষী সারা। এই যে ওয়াদা যেটা করছেন এটা আপনি আইজ দেখবা, কাল দেখা, পরশু দিন দেখবা, 1 মাস পরে দেখবা, 3 মাস পরে দেখবা, ইগুন আপনি দিলাইতা, ইগুন আল্লাহর ঘর আপনি দেবার লাগি ওয়াদা করছেন। তারপরে অন্যর টাকা আপনি দিতাম, ওয়াদা করিয়া আনছেন, ইগুন আপনি দিলাইতা। যদি দিন না ওয়াদার খিলাফ করলা বাবা, অমুক দিন আপনার লগে যাই ওয়াদা করছেন, খিলাফ করতা না পারন্যাতে জলদি তার কাছ থেকে আপনি ছুটি লইতাম। এইভাবে ওয়াদার খিলাফ করা সম্পর্কে নবী যে ফরমায় 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমানতর খেয়ানত থাকি তুমি তাই বাঁচিও। আমানত হইতে সময় টেকারও আছে, সম্পদও আছে। কেউ কোনো জিম্মা দিছে আমানত, কোনো মানুষে আপনার কাছে মা তো এখন আমানত তৈছে, এটার থাকি আপনার আমার বিরত থাকতাম, আমানতরে আপনার আমার খেয়ানত করতাম না। 4 নম্বরে নবী যে ফরমায় জুলুম, জুলুম থাকি তুমি তাই বাঁচিও। যে কোনো প্রকারে যে কোনোভাবে মানুষের উপর জুলুম করিয়া থাকে, টেকা যদি নিয়া থাকে জুলুম, জায়গা দাবিয়া থাকে জুলুম, জবান দ্বারা গালিগালাজ করিয়া কষ্ট দেওয়া তা হইয়া থাকছে গিয়া জুলুম, হাত এবং পাও দিয়া মানুষের কষ্ট দেওয়া ইটা হইয়া থাকছে গিয়া আবার জুলুম। খেয়রর যদি একটা বাইক চুরি হয়ে যায়, যে চুরি করছে যার চুরি হয়েছে তার উপরে জুলুম। কোনো সময় গাড়ি চুরি হয়ে যায়, ডায়নমা চুরি হয়ে যায়, ইটা হইয়া থাকছে গিয়া আর একটা জুলুম। মাশাল্লাহ আগের থেকে আমি দেখি আর চুরি করার অভ্যাস যেটা আমরার দেশও কমে গেছে গিয়া। আগে আগে শোনা যাইতো বেশিরভাগ বিভিন্ন জিনিস ডুলি যাইতো লাড়ি লাইতে, এখন অবশ্যই কমে গেছে। কারণ সারা ডরায় এখন চুর দড়ি লাইলে গোটা বিশ্ব লগে লগে খবর ভাইলাই কলারানি করছেন। আগে তো ফিটি ফাটি ছাড়াই দিছো না ভাই, খিলুল খাইয়া মুখুক ফুলাই বাদে খিতারও না বিঙ্গুলে খাওয়া মারি দিছিল বুঝেছি। রাত গুছি গাছি খাইয়া গেছো রে মানছে ফিটিয়া মারিয়া ছাড়ছন টুট ফুলাইব আর কইও না খাইলে ভাই বন কাটা জানলাম বলাই খাবলাইছ। আমি এখানে আউরি কইয়ার না, আমি নিজেই খবরই কান একবার সঠিক আমরা সারা জানি খাইল খুব দুর্মুজ খাইছি, বাদর দিন 8 রাস্তা মুখ ফুলা কিতার বিঙ্গুলে বুঝে খাওয়া মারিছি। হায় রে হায়, আগে সময় আসলো ফিটা উঠা খাইয়া আইস মুকুক ফুলা শরীর ফুলা এটা বিঙ্গুলে কামড়াইছেন বাছাই নিছন। এখন তো সব নেঠ ও রাত 3টের সময় দৌড়াইতেও 3টা 5 সাড়ে দিন মানছে ওলা রাডি দেরি করেন না। এখন বুধবাই যে দরা খাইলে এক জীবন নাই, আমার জীবনে এগু দাগ মৃত্য নাই। বিবাহ কর্ম শ্বশুর বাড়ি আল্লাহ খাইবাই না এখন জানি ইয়া আল্লাহ এত সরমার আসিনি। বিবাহ করে আনলে বাচ্চা কাচ্চা ভাইমু ফুয়াই কইব বাবাই পিঠা খাইছিলে হতে খাইবাই না কয়ে ইয়া আল্লাহ বাবাই ওলা পিঠা খাইয়া আমরা খালি শুনি মায়ের খাইয়া হ্যাঁ হইবন না কোন চাই এগু তো নেঠো থাকবো না কোন চাই এগু নেঠো থাকবো আজীবন। মানছে তো আর এগু খাটিত নাই, এগু ছুটিছেও ছুটিছে আজীবন দাম এর লাগে ওটা ডরাইয়া মাশাল্লাহ এখন গোটা দেশও আমি দেখছি প্রায় জায়গাত এখন 8 লাড়াই জিনিস কমি গেছে কি ওলারানি। এটা মাঝে মাঝে কন্যানি বলে এটাও যেন খাসামর চল্লা খান হেরেরা দালুবা মানছে হাত দিলাই না না কিচ্ছু না। খাসামরিচ হোক আর কমলা হোক সবরি হোক কিচ্ছু আমরা লড়াইতাম না। তবে আগর মতো প্রায় জায়গাত মানুষে জিনিসপত্র লড়া এখন কমাই নিছেন, বহু সভ্য হয়ে গেছেন মানুষ মাশাল্লাহ। তবু আমি কইলাম যে নবীজি কইছেন জুলুম আইজ একজনের মোটর এগু নিচে গিয়া, গাড়ির টায়ার এগু নিচে গিয়া, ও ইলা যদি খেয়ে লইয়া যায় গিয়া আচ্ছা খঞ্চায় এটা একটা জুলুম করলা নাই বেটারে খান্দাইতে না খঞ্চায়। আমার ড্রাইভার যেন ড্রাইভারের আফন বাইর কেটেন গাড়ি এখানে আসলো সড়কর দ্বারত থোয়া আর সাইরো শাখাত ওলা তলে দি ইট আর আইয়া তুলা মারি আর সাইরোটা শাখা এক রাইতে লিয়া গেছি। বাদর দিন আইয়া দেখুন নুরুল মাস্টরে আইয়া দেখুন ইয়া গাড়ি চালাইতে দেখুন সাইরোটা টায়ার নাই, ইট আর আইয়া আর ইট সাইরখান করে আর আইয়া ও আস্তা গাড়ি শূন্য আর সাইরোটা টায়ার লিয়া গেছে গিয়া।
বউ ধোয়াইত্রানি এর লাগিয়া 4টা টায়ার নিয়ে তো বেশি লাইলো বুঝেননি ফরর হক বেটারে জুলুম করলে বাদে শুনছি 20,000 টাকা দিয়ে টায়ারে হুইলে লইছুন বা আগর মাত 20,000 দিলেছেন এখন হইতা না 20,000 এখন হইতা না এখন অন্তত পক্ষে 27-28,000 হইব হুইলে মানে টায়ারে যার কারণে ও 4টা টায়ার নিল গিয়া আল্লাহ সাংঘাতিক ব্যাপার হিদিন দেখি ডাম্পার এখানোর ফিসর 2 চাকা নাই আমি কইলাম ইটা কিরে ও সুর ডরাইয়া নে কই না খুলিয়া নে গড় রাখি দিছি বলে কিতার লাগি বলে ডাম্পারও চুরি হয়ে যায় রে এখন ও খুলিয়া রাখিচ্ছে এখন তাই তো আর চাকা দুগু আনতা না আমার এখানে নিতে পারতা না বুঝতে 6 চাকার ডাম্পার খামগাজ নাই আর এমন সুন্দর 2 চাকা খুলিয়া নিয়ে গড় থই দিছ আর ও জ্যাক দিয়ার তলে বড় হাতর লাগাইয়া শূন্যেও তো বাদ টাকার ঠায়ার নাই এখানে আর চুরি করতে পারবা না গিয়া না এখানে নিতে পারত টাক টুক চুরি হয়ে যায় গিয়া সাংঘাতিক ব্যাপার এটা কি যা চুর দেবা কৌসাই দোয়াই আল্লাহর রিমোটওয়ালা গাড়ি খুলে লিয়ে যায় গিয়া কোনো সময় কি পরিমাণ আল্লাহ হেফাজত কর খতার প্রসঙ্গে আমি কইলাম যেন ইটা হইল গিয়ে একগুলো মানুষের পেশা হারাম কি জিনিস বুঝরাও না ইটা খাওয়া হারাম আমরা এটার থাকি বাঁচিতাম আল্লাহ কোনো দিন নেক না আমরা ইনশাল্লাহ এখন বালা সভ্য প্রায় হয়ে গেছে গিয়া এটা মাঝে মাঝে কোনো জায়গা তোলা দেখা যায় যার কারণে এটা হইল গিয়ে জুলুম নবীজি ফরমাইছেন 6 নম্বরে প্রত্যেকের লজ্জা স্থানের তুমি তেন কি করো হেফাজত করিও এই 6টা কাম থাকি যদি তুমি তেন বাঁচতে পারো জানিয়া রাখিও জিম্মাদার যদি হয়ে যাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য জিম্মাদার হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন দুনিয়ার জমিনের মধ্যে হায়া হইল গিয়া ইমানের একটি অঙ্গ বাবা ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান হইল গিয়া শরম হইল গিয়া ইমানের একটা অঙ্গ হায়া হইল ইমানের একটা শাখ ইমানের একটা ডাল হায়া শরম যদি মানুষের কোন সময় কমে যদি মানুষের চকুর শরম মুখর শরম উঠি যায় অটোমেটিক মানুষ বেপর্দা হয়ে যাইব শরীর তাকে মানুষে কাপড় সরাই লাইব মানুষ বেপর্দাশীল হিসাবে থাকব চলব বাবা যদি জানিয়া রাখেন মানুষ জমিনের মধ্যে যত সুন্দর হইয়া কাপড় পরিধান করব তত বেশি মানুষের জমিনের মধ্যে সৌন্দর্য বাসিব সম্মান আল্লাহ বাড়াইব উদাহরণ দিয়ার ও গ্রামের মানুষ হোক যে কোনো গ্রামের মানুষ হোক বালিয়া বাজারও যদি প্রত্যেক দিন বিকালবেলা হাফ প্যান্ট পরিধান করিয়া যায় ই মানুষরে দেখলে মানুষে আর সলামও করতে না কইবা এগু নয়া পাগল হয়েছে না কিতা কইবাই না কইছে প্যান্ট আর শার্ট লাগাই গেলে ঠিক আছে আর সিকা গেঞ্জি গু আর প্যান্ট এগু লাগাইয়া যদি যায় আজকে আমি আইতে সময় দেখলাম আপনারা গ্রামে একজন ও আপনার রায় 7টার সময় দেখছি একবারে খালি গায়ে বা বুঝাইছেন এর শীতত নাই না আমি ডরাই গেছি দেখিয়া কয় আর ও আপনার গ্রামে আইতে সময় দেখলাম একবারে খালি গায়ে একটা সিকা গেঞ্জিও নাই আবো বুঝাইছেন রায় 7টার সময় এর শীতত নাই নি আল্লাহ জানে যার কারণে গরু এগুলো আইতা দুধর গায়ে তো ইলা মানুষ আসন কিছু কিছু জায়গাত কোনো মানুষ যদি ইলা যদি বাজারও যদি যায় কোনো মানুষ যদি বাজারও যায় একবার আটুর উপরে কাপড় লইয়া থনচানি মানুষের সম্মান দিবানি মানছে না কারণ সত্রে আওরত খুলা এই মানুষে সুন্দর করে কাপড় পরিধান করছে না আব্রু করছে না এই মানুষের দাম কমি যায় কম বন্যা না পঞ্চায়েত দাম কমি যায় আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া পর্দা করইল গে আমরা সারার লাগি ফরজ পুরুষ মহিলা সবর লাগি ফরজ গাছর পর্দা আছে গাছর পাতা গাছের পর্দা গাছর চামড়া গাছর যদি চামড়া যদি চুলাইলাই নে গাছর পর্দা কমি গেছে গাছর সৌন্দর্য কমি যায় আল্লাহর বন্দেগান আপনার বাড়িত মুরু ঘাস আসুন যত মখলুক আছে সারারও পর্দা আছে মুরুগর শরীরও যে তার রুম আছে অতা মুরুগ বাজার লইয়া যাইবা 5টা আর একটা রুম পালাইয়া চলিয়া লইয়া যাইবা দেখবা এগু বিকত নাই বিকব নি কঞ্চায়েত মানছ কইবা ইটা কিতা আর বইগু চুলাইল কি আপনি কইবা না চুলে লইয়াইছে খাম আগ নিয়েও জমা করলে যা বলে না আর বাইগু না ইগুরে ফুকে ধরে লিছর মনে হয় ইগুরে মানে টাকিয়ে ধরে লাইছে সেও চুলাইল মুরুগ নিত নাই পর্দা নাই হাঁস ইগো নিত নাই গরুর যদি রুম জ্বালাইয়া ফালাইয়া লইয়া যাও গে এগুলো খেও নিত নাই পর্দা উঠি গেলে অটোমেটিক মূল্য কমি যায় দাম কমি যায় একমাত্র সহজে বোঝা যাক বাবা যে কোনো পুরুষ হোক মহিলা জমিনও যদি পর্দা করেন না বেপর্দা চলত মানুষের সম্মান জমিন তাকে উঠি যায় মানুষের দাম কমি যায় এর লাগি হর হালতে হর অবস্থায় আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম মা বইনগুলোর বাড়ির মধ্যে বাড়ির এরিয়াত পর্দার হালতে রাখা এটা আমরা লাগি দায়িত্ব গার্জেন হলে পর্দা করতা পর্দার হালত বানাইয়া রাখতা
আউঠা বেড়া বা বিভিন্ন গাছ গাছড়া লাগাইলে বাড়ি আড়া লই যাইব পর্দার হালতে বাড়ির এরিয়ার ভিতরে মা বোন হল দেখতা বাহিরিয়া যাইতে সময় পর্দা করতে বাবা। আর মহিলাদের সবচাইতে এত সুন্দর একটা ইসলাম ধর্মের আদেশ হইল গিয়ে ইউনিফর্ম, এটা সবথেকে সুন্দর ইউনিফর্ম মহিলাদের জন্য হইল গিয়া বুরকা। বুরকা পরিধান করার পরে যে সুন্দর মানায়, যে সুন্দর গঠন মহিলাদের আনে, মহিলাদের প্রতি আর কোনো পুরুষে বুড়া নজরে চাওয়া সম্ভব নাই। এমন একটা ইউনিফর্ম মহিলাদের গোটা বদন ঢাকা হয়ে যায় গিয়া। আজ থাকি কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াত দেখছেন সৌদি আরবর ইসলাম ধর্মের কান্ট্রি, মুসলমান কান্ট্রির মধ্যে সৌদি আরবর রিয়াদ যে একটা রাজধানী আছে, ওখানে সলমান বাদশাহ একটা গান করাইলা, গানের একটা উৎসব হয়েছে সৌদি আরব রিয়াদ। আমরা শুনিয়া কিছু অবাক লাগছে, বাদশাহ করাইছে কেন জানি না। ইন্ডিয়ার থাকি ভালো ভালো গায়ক হল গেছেন হিন্দি গান গানেওয়ালা, আর চিহ্নিত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশের একজন গায়িকা যার নাম হলো পরশী, একজন মুসলিম গায়িকা, বহুত ভালো গায়িকা। শুনলাম আমিও পরিচয় পাইলাম, এর আগে চিনতাম না। সেই মেয়েটা গিয়া সৌদি আরব রিয়াজ রাজধানীর মধ্যে গান গাইলা, কিন্তু গান গাইতে সময় বেপর্দার হালতে গাইতে পারছেন না, পর্দার হালতে বুর্গা গায়ের মধ্যে রাখিয়া গান গাইছেন। সৌদি আরবে বাবা গেলে দেখবাম পর্দার উপরে এত বেশি গুরুত্ব। আপনি বাবা দেখবা মহিলা হলে গাড়ি চালায়, কিন্তু বুর্গা পরনে সিম কার্ড বিক্রি করডা বুর্গা পরনে, বাজার মার্কেটিং করডা বুর্গা পরনে, কোনো ব্যবসা বাণিজ্য টুকটাক করডা মহিলাদের বুর্গা পরনে। বুর্গা ছাড়া কোনো মহিলা হল বাধ্যতামূলক লাগাইতে হবে, বেপর্দাশীল হিসাবে আপনি সৌদি কান্ট্রি চলতে পারতা নাই। এটা সরকারের বিধি, সরকারের আইন বাবা। কইবাজি না সৌদি আরবে তো বেফাসা হালতে চললা। এটা সৌদির মধ্যে অন্যান্য রাষ্ট্রের মধ্যে দুবাই, কাতার, ও যে ওমান, মস্কট অর্থাৎ কিছু জায়গাত আছে, তবে খাস সৌদির মধ্যে বুর্গা ব্যতীত কোনো মহিলা ভাষা হিসাবে চলতে পারে না। তাও যদি চলার দেখুন তেও দেখবা জিদ্দা শহরে বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা থাইল্যান্ড, ফ্রান্স, আমেরিকার, ইংল্যান্ডর কিছু মহিলা হল আসিয়া বড় বড় পার্কের মধ্যে গিয়া তারা উলঙ্গর হালতে সমুদ্রের মধ্যে সাঁতার কাটিতরা, তারা বিভিন্ন পার্কের মধ্যে গিয়ে আনন্দ খড্ডা। এটা হইল গিয়ে অন্য ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের নাই। এর লাগি পর্দা যদি সৌদি আরবে কেউ করে না, তাহলে পর্দার হুকুম যদি মানে না, শরীয়তর হুকুম অনুযায়ী সৌদি আরবের বাদশায় কারো দণ্ড মানে বন্দি করিয়া জেলখানার মধ্যে পর্যন্ত রাখিলাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা বাবা। আমি যে প্রথমে 7টা বুড়া জিনিস নিয়ে আলোচনা করলাম, ইটা 7টার থাকি আমরা বাঁচিয়া থাকতাম, এই ধরনের বুড়া 7 আমল থাকি আমরা বাঁচিতাম। আর আরো 6টা আমি আলোচনা করলাম, এই 6টা আমরা বুড়া জিনিস আমরা পরেজ করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, এর জন্য আরম্ভণী বাক্কা মাতিলাম আমি, যখন মাতিছি তাও তো ওয়াজ, বুঝাইছে ইক নাই নসিহত। কিন্তু আমরা মনে করি সুর দি যেখানে ওখানে ওয়াজ আর হিকনেন গপ বলা রেডি। তা সুর না হইলে আজকাল যখন জানি সব তার সুররে হলে পছন্দ করেন ওলা রাডি। গজল কইস ও যদি হে কইতো আপনার গজলে কইসুন নানি কিতা কইলা, ইয়ে কিসকে লিয়ে महफिल कौन है जोला कोई तो ये किसके लिए महफिल कौन है कोई तो কইলা ওগুতা নামারে বাইদা কিতা কয় কইলা না কইতে ওইগু সুর লাগে। আজানও যদি সুর হয় না কইবা ও শুনো ই বেটার গলার দৌর লিছে না গলা ফাটা, আর ভাইছেন না ও বেটার যে আজান দেওয়া এটা কোনো সুর নাই। মানুষ সুর চায়, কণ্ঠ চায়। গান যদি একজন যদি গায়, সুর না হইলে কোনো গায়ক করে নিবনি মানছি না। ও আজও ওলা সুর লাগে, সবে সুর চায়। সকল বেডিনতে কিতা গীত জানইনি না, ও কিছু কিছু বেডিনতে গীত জানে, বেডিনতে সুর বালা ওলা রানি গীত গাইন না নি মাঝে মাঝে। 1-2টা গীত না গাইলে নি বিয়াও আর হইতো না, বুঝতেছি। হয় বিয়ার গীত 2-1টা গাওয়াও লাগবে, 2-1টা না গাইলে হইতো না। যাই হোক, এটা পুরা নাম নি রসুমাত্রা ওয়াজ। তে আমি হওয়ার উদ্দেশ্য হইল একটা ওয়াজ তৈয়ার করতে বহুত দিন যায় না যায় বহুত দিন তৈয়ারি নিতে লাগে। ঠিক তো দ্রুপ আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে তৈয়ারি নিতে লাগে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ভাই মুসলমান লক্ষ্য করেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় কিছু আপনার আমার তৈয়ারি নিতে লাগে আল্লাহর যাতে জানায় ও আমার বন্ধ হল তুমি তাই আমি আল্লাহর জাতর ইবাদতের মধ্যে নামাজ যে একটি ইবাদত এই ইবাদত করতে সময় নামাজর লাগি যখন তুমি তাই রেডি হইবা খাড়া হইবা এই সময় সর্বপ্রথমে তুমি তাই কি করো তোমাদের মুখ রে তুমি দইলাও মুখ তুমি তাই দৌ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ও ঈমানদার ঈমানদার হলরে কইছেন তুমি তাই যারা আমি আল্লাহর জাতরে বিশ্বাস করছো আমি আল্লাহর উপরে ঈমান আনছো ফাগসিলু উজুহাকুম তোমাদের মুখ কান্দে ফয়লা তুমি তাই দইলাও মুখ খান দো মুখ কেনে আল্লাহ কইলা দো আচ্ছা কোন চাই ঘুম থেকে উঠিয়া যদি মুখ দই না হইয়া হলে চা দিবানি না না বাচ্চান তোরে চা দিবানি কই বাবা মুখ কান দইয়া রে কুল্লি করিয়া রে তোরে দেখতে কিলা লাগে ডি মুখ কান দইলে সুন্দর মুখ কান দইলে পরিষ্কার হইল দেখতে একটা সুন্দর লাগে ও মুখ কান দৌ মুখ না দইলে কোনো সৌন্দর্য আয় না আল্লাহর ইবাদত গিয়া হাজিরি দিতে হইলে নামাজ পড়তে হইলে হইলা মুখ দোয়া তুমি তাই মুখ দাও ফাগসিলু ওজুহাকুম তোমাদের চেহারাটারে তুমি তাই দইলাও ও দইলাও কতখান দইতা ইখান কোরআন খালি কোয়া হইছে বলে দইবার কথা আর আমরার নবীর তাকি পাইলাম হাদিস শরীফ আইছে কতখান তুমি দইতায় বাবা বলে রাসূলুল্লাহ ফরমান কপালর চুলর গুড়ি দইখানর লতি আর হঠার নিচ পর্যন্ত তোমার মুখ কাণ্ডে তুমি দইলাও তাও একবার নাই নবী যে দেখছেন একবার দইলে হয়তো পুরাপুরি দোয়া বইতো নাই আমার উম্মতগুলোরে আমি কইয়া দিলাইলাম তিনবার মুখ কান্দা দইলাম কুয়া নবী যে দইয়া দেখাইয়া গেছেন এর লাগি তিনবার মুখ দইল গিয়া আবার সুন্নত ও আমরা তিনবার দই ফাইলাম সীমা রেখা কতখান খানর লতি পর্যন্ত দইলে আস্তা মুখ দোয়া হয়ে যাব মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মুখ দইতে সময় অজু করতে সময় বাবা মুখের মধ্যে দাঁড়িয়ে যদি গণ থাকে মাসলা হইল গিয়া ফানি গুড়িত পৌঁছানি শর্ত নাই আঙ্গুল দিয়া খিলাইল করিলাইবা আর যদি ফাতলা দাড়ি তাকে হেরেরা গুড়ি দেখা যার এই গুড়ির মধ্যে গিয়া ফানি গিয়া পৌঁছিত উজু করতাম মা বন্ধের নাকর মধ্যে ফুল আছে ফুল যেটা আছে ফুলের ছিদ্রের ভিতরে গিয়া ফানি পৌঁছিত ফুলটারে লাড়িতা যার কারণে আল্লাহর বন্দেগান আপনার আমার প্রথমে মুখ দুইবার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম তোমাদের হাতরে দইলাও ইলাল মারাফিক খনি পর্যন্ত দুইখান হাতরে দইলাও ওয়ামসাহু বিরুউসিকুম মাথাটারে তুমি তান মুছে করো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন দুইখান ফাওর টকনু পর্যন্ত তুমি তান দইলাও ইনো আল্লাহ কইছেন টকনু পর্যন্ত খনি পর্যন্ত মাথা মুছে করো মাথা মুছে চার ভাগর এক ভাগ মুছে করো হইল গিয়া ফরজ আপনি খরক্কর ডাইনে দিয়ে এক ভাগ করলে ওই যাইব বাউয়ে দিয়ে এক ভাগ করলে ওই যাইব পিছে দিয়ে এক ভাগ করলে ওই যাইব সামনে দিয়ে করলে হইব হইবা কোনোদিন তো শুনছি না সারা দেখছি মেসা বকলে পড়াইছো না আগে দি মাথা মুছে খরা ওলা রাখ পিছে দি তো কোনোদিন শুনলাম না হুকুম আছে চার ভাগর এক ভাগ মুছে খরাই লাগে ফরজ উজুর মা চার ফরজ পড়েছি না সামনে দিয়ে আমরা করি এখানে সাহাবায়ে কেরামরা জানাইলা নবী যে সামনে দিয়ে মাথা মুছে খসলা বেশিরভাগ সুবাতা কম হয়ে একটি ঘটনা আছে আল্লাহর রসুলে গিয়া যখন অজু করছেন সুবাতা কম আল্লাহর রসুলের সময় আগে দি মুছে খসলা সাহাবায়ে কেরাম অকলরে কইসলা এর লাগে সামনে দি মুছে নবী যে করছেন গদিকে ফরজ আদায় হইল একটা সুন্নত আদায় হয়ে গেল আর পুরা মাথা মুছে কর হইল গিয়া নবীর সুন্নত এখন এই মুখ দোয়া হাত দোয়া পাও দোয়া মুছে করাইতা কইতা কি আইল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় দুইজনে যখন বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখলা বেহেশতের মধ্যে আদম হাওয়ায় বড় সুখ শান্তিতে জিন্দেগি কাটাইতরা
দেখুন জানি শয়তানে বালা জিনিস দেখতে পারে না। আদম হাওয়া দুইজন বেহেস্ত বড় আরামে আসন, কিন্তু ই বালাই ইয়ে দেখতে পারেন না। হইছে রে কিলা আদম হাওয়ারে জমিনের মধ্যে ফাটাইতাম, লাঞ্ছিত করতাম, বেহেস্তা কি বাহির করিয়া আদম হাওয়ারে নষ্ট করতাম। চিন্তা ভাবনা করিয়া বহু ধরনের কুমন্ত্রণে দিয়া হজরতে আদম হাওয়ারে এমনভাবে কুমন্ত্রণা দিল, দিয়া বেহেস্তা কি বাহির করিয়া সেই গাছর গুটা পর্যন্ত খাওয়াই লাইল। আল্লাহ তো নিষেধ করছেন গাছের গুটা খাইতা না। মা হাওয়ার শরীরে কাপড় আসলো, মুখ ডাকা আসলো জন্নতর মধ্যে। বেহেশত থাকি বাহির হইয়া, জন্নত থাকি বাহির হইয়া আদম হাওয়া গিয়া গাছর গুটা যখন ফাড়িলা, ফাড়িতে সময় আদম আসলা লম্বা মানুষ, বেটা মানুষ আইস পর্যন্ত লম্বা। আদমে হাত বাড়াইছন, গাছর গুটা ফাড়িলাইছন। মা হাওয়া কিছু বাট্টি আসলা, কারণ মূলত মা হাওয়া বাট্টি আসলা, গতিকে আইস পর্যন্ত আমরা মা বই নকল কিছু বাট্টি তখন। ও মা হাওয়াই গিয়ে গাছর গুটা বাড়তে সময় মুখর থেকে খাবার সরাইছিলাম, মুখর কাপড় সরাই লাইছন। মা হাওয়ায় উপর দিকে চাইতে সময় মাতার কাপড় সরি গেছে, মানে পড়ি গেছে গিয়া। দেখুন জানি আমরার দেশক কিছু মা বই নকলে উড়ি বাড়িতে কোনো জিনিস করতে সময় আখতা মাথার তাকি বাইয়া কাপড় সরি যায়, সরে নেন। 3 নম্বরে হাত বাড়াইছন খনি পর্যন্ত মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালামর দুইখান হাত বাহির হয়ে গেল, হাত এখান বাহির হয়ে গেল গিয়া। 4 নম্বরে মা হাওয়া কি খসলা, ওলা ডিগি দিসলা কাপড় উপর দিকে টান গাইছে, টকনু পর্যন্ত ফাও বাহির হয়ে গেছে গিয়া। আল্লাহর যাতে জানাইলা, হে আদম ও হাওয়া তুমি তান জানিয়া রাখো, আজকে হাওয়ার যে শরীরের মধ্যে 4টা অংশ বাহির হয়েছে, সেই 4টা অংশ হাওয়ার বাহির হওয়ার কারণে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় সেই 4টা জায়গা কিন্তু দইতে লাগবো। ও তাকি আইছে আমরা রুজুর মাঝে 4 পর মা হাওয়ার 4টা অংশ বাহির হইছিল, গতিকে এই 4টা জায়গায় পর্যন্ত দইতে লাগে। সুবহানাল্লাহ। কেউ কইতে পারেন মা হাওয়ার যদি 4টা অংশ বার হইতো না, তে তো আর উজু উজু তাহলো না, কত আরাম পাইলাম না, কত আরাম পাইলাম না। উজু আইলেও না হনে, ও আইছে উজু, ওই 4 জায়গার দোয়াও লাগে, হই হাই রে হাই। ই ঠান্ডার মাঝে উজুয়ে তো কত ব্রেক মারেন না করছে। ই ঠান্ডা এর লাগে ঠান্ডা ডরাইয়া প্রায় উজু উজু নাই, মানছে প্রায় মানছে নমাজ পড়েন না ঠান্ডা ডরাইয়া। এর কারণে এই 4টা জায়গা বিশেষ করিয়া দইতে লাগে, ও আমরা 4 জায়গা দই। এখন দেখো কা মাসলা হইল গিয়া অজু কর্তা কিতা দিয়া। অজু করতে হইলে পানি লাগে, পানির মধ্যে 3টা জিনিস আপনি দেখতাম। 1 নম্বর হইল পানির কালার দেখতা, 2 নম্বর হইল গিয়া পানির মধ্যে রং ঠিক আছে নি, পানির মধ্যে মজা আছে নি, পানির মধ্যে 3 নম্বর দুর্গন্ধ আছে নি। যদি কোনো পুষ্করিণীর মধ্যে যদি দেখো পানিটার একবারে রং নাই, পানির একটা কালার আছে, এমন কালার হয়েছে পানির কোনো কালার নাই, এই পানি দিয়ে আপনি অজু করতা না। 2 নম্বরে থাকছে গিয়া পানির মধ্যে মজা আছে নি, ওখানে আপনি দেখতাম। পরে আল্লাহর বন্দেগান পানির মধ্যে একটা মজা আছে, মজা যদি থাকে না তাহলে এই পানি দিয়ে আপনি কি করতা না, অজু করতা না। 3 নম্বর পানির মধ্যে যদি দুর্গন্ধ থাকে, এই পানি দিয়ে আপনি অজু করতা না। এখন কইবা বলে কি জাত পানি দিয়া? পাক সাফ পানি হইতো, পুষ্করিণীর পানি হোক, কুয়ার পানি হোক, চশমার পানি হোক, মানে সুয়া পানি হোক, মেঘর পানি, আসমানোর পানি, নদীর পানি, পানিটা দেখতে খাবার জোকা পানি হইতো, পরিষ্কার পানি হইতো। এই পানি দিয়ে আপনি অজু করতা। যদি কোন বলে পেপসি থামসাপ যেটা আছে ইটাও তো পানির লাগান, ওটা দিয়া দেখিছেন 1 বোতল লইয়া অজু করিলাই অজু হইতো নাই। ইগু তো পানির লাগান না, ইগু দিয়ে হইতো না। ইগু আপনার পানির হুকমার রয়েছে না, যদিও পানিতে ফুরাইয়া বানাইছি, এগুত বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন জিনিস মিশ্রিত হয়ে গেছে, এটা দিয়ে আপনার অজু হইতো নাই। একমাত্র অজু হইব পানি, পানিটা হইতো গিয়া নালার পানি, চশমার পানি, আসমানোর পানি, নদীর পানি, পুষ্করিণীর পানি। পুষ্করিণীর পানি নষ্ট হয় কিছু এক কারণে, যদি কোনো বাড়ির সিঁড়ার নামে এই বাড়ির পুষ্করিণীর পানি নষ্ট হয়ে যায়, ফাইলা 1। 2 নম্বর হইল পুষ্করিণীর যে আশেপাশে যদি বেশি গাছ বাঁশবিরও থাকে, ও পানি নষ্ট হয়ে যায়, ভাত্তা পড়িয়া নষ্ট হয় না যায়। আমি এক পুষ্করিণীর ভারো বাঁশবিরও দেখছি, রাইট টস মারছি, পানি বড় সাফ দেখলাম, সাইয়া দেখা যায় বাঁশর ভাতা পড়ছে, খালি বাইং দেখা যায়, বুঝাইছো? আমি এটা খালি বাইং নি না কিতা, বাঁশর ভাতা পানিত পড়লে বাইঙ্গল লাগান দেখা যায়, বুঝাইছে? ও ভাত্তা বসিয়া পুষ্করিণীর পানি বেশিরভাগ নষ্ট হয়।
এর লাগি দেখো আমরা অজু করিয়া ও পানি দিয়া এখন যদি পানি ফাইন না অজু করতে আপনার হুকুম আছে, পানি ছাড়াও আপনার হুকুম আছে কিতা বলে তৈয়মুমর আয়াত নাজিল হয়েছে এক সময়। এর আগে তৈয়মুম আসলো না, তৈয়মুমর আয়াত নাজিল হয়েছে কিলা জঙ্গে মুরাইসির ঘটনা টানছন। নবীজি সাহাবায়ে কেরামকলের সঙ্গে নিয়া আয়েশা সিদ্দিকার সঙ্গে নিয়া জঙ্গে মুরাইসির থেকে আসার সময় এক জায়গায় দম লইছন। আর ওই সময় আশ্র রক জারগি আর আয়েশা সিদ্দিকার গলার হার হারি গেছে গিয়া। সাহাবায়ে কেরামকলে কইতে ইয়া রাসূলুল্লাহ আশ্র রক জারগি ফানির কোনো ব্যবস্থা নেই, আগে দি গেলে ফানি পাইলাম মনে চলক্কা যায়। আয়েশা মানুষ না কোন আমার গলার হার হারি গেছে, আমার এই সোনার হার না হইলাম জায়গা থেকে ডুলতাম না। আল্লাহর বন্দেগান, মা বন্ধের সবটা কি বেশি মায়া থাকে কোন জিনিসের লাগিয়া আছে ওরাতর লাগিয়া মহিলাদের খুব বেশি মায়া থাকে। তখন জানি লক্ষ্য করিয়া আমরার দেশ মা বই নকলে খুব বেশি সোনারে খুব বেশি মায়া করন দিনা না। ইটয়া থাকছে গিয়া মহিলাদের জন্য যে ওরাত এর লাগি দয়া করিয়া মা বই নকলে সোনারে খুব বেশি পছন্দ করেন, মহিলাকলে সোনা ব্যবহার করতা, যার কারণে আয়েশা সিদ্দিকা কখনো মানিয়া নেই না। অন্য বাচ্চা দিয়ে বেশি চিল্লাইতা ভলেন্টিয়ার দেয় না। ও ই কি আনলো অন ভলেন্টিয়ার দুইজন যাকুয়া আর এরার তো বুঝাইয়া সরাকুয়া ই ফটো যে চিৎকার দোকানে যাকুয়া আনলে বাড়ির যাকুয়া। গার্জেন যদি তখন আপনারা কন্ট্রোল করক্কা সন্তানা দিয়ে বলেন ইটা ব্যবহার করলে উপায় আছিল ওয়াজ নষ্ট হয়ে যাব। ইটা বাচ্চাইতে যে অলপ হাল্লত করডা সিন ডাকা বাড়িত গেলে দুম ডান্ডা দিন জানি আনলে ইটা আরো একদিন ওলা করবা সরব এটা হরুতা বুঝতে লাগবো ইগুর শাসন কড়া করবা। ইকে ওয়াজও আইয়া যদি ইলা করে যদি হামসাইয়া উপায় নাই, কড়া শাসন করেন জানি। হরুতারে বেশ বাড়াইলে ও হরুতার কারণে খান দিবা একদিন, ও হরুতা বড় ইয়ারলে যে তা মনে করবো বাপে খালি খান দিবা চকুর বানি চাড়বা। হরুতারে ডিলা দিতে নাই, হস দিতে নাই, হরুতারে টাইট করিয়া গড়িয়া তুলতা। যখন মসজিদও মেসা বলে টাইট তখন স্কুলের টাইট তখন হরুতা রুম লাড়ইল ওলা যদি গার্জেন টকলে যদি টাইট করিলতা এক হরুতা বাদ হইলা না। আমরা সারা ডিলা খালি বড় উক্কা খালি আইজল যাইতা ডিমাপুর বেঙ্গালুর যাইতা আর ফুড়ি বড় হইতো খালি বিয়াইন পাইতা খালি বিয়াই বেইন পাইতা। হরুতা খালি মানুষ বানাইতে লাগে, খালি মানুষ নাই আবার পুরা মানুষ হইছে না। ইতার কড়া শাসন থাকতো, কুড়া হে ডরাইতো বলে আইজ আমার বাপে মারছেন ওতার লাগি তা হরুতার কন্ট্রোল করক। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে বাস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা পবিত্রতা অর্জন করতে লাগব। জঙ্গে মুরাইসির থাকি যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকলরে সঙ্গে নিয়া রওনা দিছন, রাস্তার মধ্যে রাসূলুল্লাহ দম লাগি গেছেন গিয়া দম এমনভাবে দম লাগছন ও সময় আসরের ওক্ত যার গিয়া বিশেষ করি আল্লাহর বন্দেগার ও সময় রাসূলুল্লাহ ফরমায় নগো আয়েশা হার তো ভাইয়ার না চলে যায় গিয়া অপেক্ষা করডাম। সাহাবায়ে কেরামকলে অপেক্ষা করডাম আল্লাহর বন্দেগানের জন্য। বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন হঠাৎ কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা পাক মাটি দিয়া তুমি তাই পাক হই যাও, পাক মাটির দ্বারা পাক হই যাও গিয়া। ও আমরা তৈয়মুম করি, তৈয়মুম করতে সময় মাটি দিয়া মাসলা খেয়াল রাখবাম। এক মাইল হাঁটিয়া গেলে ফানি ফাইতাও পারন সন্দেহ, নতুবা আপনার ফানি ফাইতা নাই আপনি তৈয়মুম করিলেই দাম। ডাক্তারে কইছে ফানি চইলে অসুবিধা বেমার বাড়ি যাইবা, আপনি তৈয়মুম করতা। কিবা তো ফানির কোনো ব্যবস্থা নাই, গাড়ি তুলছেন জেনারেল গাড়ি, আপনি তৈয়মুম করতা। আল্লাহর বন্দেগান প্লেনে উঠছেন ট্রেনে উঠছেন ইতা গাড়ি থামতো না এসা জায়গাত ফানির কোনো ব্যবস্থা নাই, তৈয়মুম করিয়া আপনি নমাজ রে আদায় করতা। তৈয়মুম করতে হইলে ফয়লাত দিলে নিয়ত করতে আল্লাহ আমি ফানি পাইছি না, ফানির কোনো ব্যবস্থা নাই, কিবা তো বেমারের কারণে ফানি সইয়ার না, আমারে পাক মাটি দিয়ে আমারে পাক কান্দা খরক আমি আমল করিয়ার ফয়লা মাটিটার এইভাবে হাতের মধ্যে মলিয়া ওই মাটি দিয়া কি করতাম মুখটা মুছে করতাম। কিন্তু 3 বার লাগে না, একবার করলেও দয়া হাতরে মুছে করতাম। তৈয়মুম করতে সময় আপনার
ফাওয়ার মধ্যে আর মুসা লাগতো না, মাথা মুছে খরা লাগতো না। এর লাগে তৈয়মুমর দলা যেটা মাটির দল হইতো ওটার অংশ হইল গিয়ে কিছু হাতের মধ্যে মলার সময় মাটি লাগতো। খেয়াল করবা, আমরা কেউ যদি কোন ইট দিয়ে করিলাই, ইট পাথর হইতো না, মাটি হইতো। বলে ইট যেগু এগু তো মাটির হুকম হইলে ওইগু ফুলে হয়ে গেছে, এগুর থেকে মাটির অংশ বার হয় না। একবারে যদি ফাইন না তৈয়মর দলা ফাইন না তে ইট আনাইলে তৈয়মর দলা দিয়ে আপনি কি করতা। তৈয়মর মাসলা হইল গিয়া যে অক্তর তৈয়ম করছেন ও অক্তর নমাজ পড়িবা, বাদর অক্ত আবার নমাজের সময় আপনি তৈয়ম করিয়া নমাজ পড়তা। তৈয়ম করিয়া নমাজের মধ্যে লাগছন, লাগি যাইতা ওই সময় রেডি আখতা একজনে ফানি লইয়াই গেছে, আপনার আমার তৈয়ম বাতি লই গেছে গিয়া। খেয়াল করছেন নিমা, তৈয়ম করতে করিয়া আনলে আপনি নমাজ পড়িলে তা আখতা একজনে ফানি লইয়া আইছি, ফানি লইয়া আবার লগে লগে আপনি তৈয়ম বাতিল। এখন ফানি দিয়ে আপনি ওযু করতা। সবে দুরূদ শরীফ পড়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, তখন অজু করলাম কিংবা তৈয়মুম করলাম, অজু আর তৈয়মুম করার পরে আপনার আমার নমাজও আপনার খাড়া হইলা, নমাজ পড়তাম। নমাজ পড়তে সময় মাসলা হইল গিয়া কোন দিকে আমরা কিবলার দিকে আমরা নমাজ পড়িতাম। বলারানি আমরা কিবলা হইল গিয়ে কাবা, কাবার উত্তর পাশে যারা এরাও মুখা মুখ দিয়ে পড়েন, পশ্চিম পাশে যারাও মুখা মুখ দিয়ে পড়েন, মোটামুটি এই কাবা হইল গিয়ে আমরা কিবলা, এদিকে আমরা কিবলা বানাইয়া আমরা নমাজ পড়ি। এখন দেখেন নমাজের মুসল্লা কিংবা তো আদি কিংবা তো যে কোনো জায়গার মধ্যে আপনি নমাজ পড়িতাম, কিবলাটারে পয়লা পরিচয় তো নতুন কুটুমবাড়ি গেছি, মাসলা হইল গিয়া কুটুমবাড়ি যাওয়ার পরে কিবলা চিনেন না, এক শান্তি কর্তা কুটুমরে কইতা আমি অজু করিলাই মুসল্লা বিছাইলাও, ও তো কুটুমে বিছাই নিবা। আর যদি এখান জানেন না তে বেড়া খাই নিবা। এখন নমাজও লাগি গেছেন একজনে উত্তরে দি নমাজ পড়িতরা, ইলা হয় না কোনো সময় উত্তরে দি এক রেখাত পড়িয়া আসছেন উত্তরে দি। সেও যদি আইয়া মুরামারি ঘুরাইয়া কিবলা মুখা করিলায় হইতা ই এক রাখাত পড়িছেন উত্তরে দি ওইব, বাকি 3 রাখাত পড়িলাম। আর যদি মুরা মারতে নমাজ ভাঙ্গিলাই বাহিন কইছেন ওইছে না আপনার কিবলা ভাঙ্গিলাইছেন, তে পয়লার থেকে আরম্ভ করতা। দেখছেন কত সুন্দর শরীয়ত। এর কারণে কিবলামুখী আমরা নমাজ পড়িতাম। নমাজ পড়তে সময় আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়ি আমরা সুন্নত। সুবহানাকা পড়া হইল গিয়া মুস্তাহাব। এখন নতুন নতুন ওয়াজ পাইবা সোশ্যাল মিডিয়াত বার হইছে, কিছু কিছু আলিম হলে কইবা ইটা পড়া লাগে না, ফাইতা ভারত কইবা ইটা মস্তা পড়া লাগে না, ইটা ইন্নী ওয়াজ্জাতু নাই ওলা শব্দ কইবা। ইটা ওয়াজ শুনতে সময় একটু খেয়াল করিয়া শুনবা, এরা আকিদা ঠিক আছে নি, এরা মজহব মাননি, ইটার প্রতি একটু দয়া করবা, খেয়াল করবা, অন্য আলিমরে জিজ্ঞাসা করবা, দেখবা ইন্নী ওয়াজ্জাতু কমাই দিতরা, এরপরে পাইবা আপনার সুবহানাকা সাড়ি দিতরা। এরপরে আমি ইলা একটা বক্তব্য পাইছি আত্তাহিয়াতু পড়িলাইলে হই যাইব সল্লি আলা বারিকালা, সালাম তু পড়া লাগে না, সালাম পিরাইলাও, ইটা পাইবা নয়া নয়া ওয়াজ বারো। আর আমরা শুনিয়া কই মাশাল্লাহ অতদিন বেচা হলে যা কষ্ট দিছে, খালি কমের নাই কইছে ক্ষমানি শুরু হয়েছে, ক্ষমাইতে ক্ষমাইতে কারে ক্ষমাইলাইতরা। দেখো আল্লাহর বন্দেগান দুনিয়ার কিয়ামতের ইটা আলামত নবী যে কইছেন এমন এক যুগ আইব, এমন এক সময় আইব মানুষে জমিন তাকি আস্তে আস্তে বালা বালা আমলগুলা তুলি লাইবা, ইটা কমাই লাইবা, খালি সংক্ষেপ করার চেষ্টা করবা। এক আল্লাহর বন্দা আসলা বিবাহ করছেন, সরল সোজা মানুষ আসলা, বাজারে গেছেন গিয়ে একটা প্যান্ট সিলাই করাইছেন, শ্বশুর বাড়ি ফাঁকানিত যাইতা, দর্জিয়ে সিলাই করতে সময় প্যান্টটিকে কিছু লম্বা করিয়া বানাইয়া দিলাইছি। আগে এক সময় আসলো প্যান্ট হলে লইতেও পারছিল না। স্ত্রীরও মন স্বামীর উপরে বালা থাকে না,
যার যারই দায়িত্ব আমরা পালন করতাম। আমরা মানুষ হিসাবে আমরা কিছু কর্তব্য আছে। মানুষ হিসাবে আমরা লাগি চলা অত্যন্ত জরুরি। মানুষের বিবেক জ্ঞান আল্লাহ যতটুক দান করছেন অন্য মখলুকরে আল্লাহ এতটুক দান করছেন না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সৃষ্টি করছেন, আমরার খালিক ও মালিক সৃষ্টিকর্তা স্রষ্টা যেই না ছন, এই মালিকরে যদি আমরা ইয়াদ করি না, স্মরণ করি না, আমরা খুব নিমক হারামি করলাম। মালিকরে দিল সব সময় রাখা, ইয়াদ করা, আল্লাহর ভয়াবহ আজাবর কথা দিল স্মরণ রাখা, কবরের কঠিন গাড়া এটা কিলা ওটা সম্পর্কে ইয়াদ রাখা, ওটা হইল গিয়ে আল্লাহর গোলামি। আর কিছু আছে আল্লাহর খাস গোলামি করতে লাগে বদন দ্বারা, জবান দ্বারা, যেগুলো হইল গিয়া এইগুলা না করলে আল্লাহর জাত আমরার উপরে বেজার হয়ে যাবা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার এই দুনিয়ার জমিনও বানাইছেন। আল্লাহ আমরার জমিনও খেয়েও রাখতা না চিরস্থায়ী, সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাবো একদিন। কিন্তু যাইতে হইলে আমরা সামান কিছু তৈয়ারি করিয়া লিয়া যাওয়া লাগবই না, রাখুন যায় লাগবো। আমরারে বেশিরভাগ আমরারে নফসে বাধা দে, আমরার নিজের নফসে আমরারে বিভিন্ন ফাতারে টানে, নফসে নমাজ পড়তে আমরারে বিরত রাখে। আর লগে আছে আমরার খাল শয়তান। শয়তানে অনেক জিনিস তাকে আমরারে বিরত রাখিলে, বালা খাস তাকে আমরারে বিরত করিলে। আজকে এই জায়গাত একটা ওয়াজ মাহফিল আয়োজন করছেন আপনারা। বহুদিন আগে আপনারা ইমাম সাহেব কমিটির যারা আসল কর্মকর্তাবৃন্দ এরার সহযোগিতা নিয়ে ডেট নির্ধারিত করছেন। ডেট নির্ধারিত করা গিয়া ওয়াজ মাহফিল আয়োজন করছেন। প্রতি বৎসরও আপনার মহল্লা সারায় মাহফিল একটা আয়োজন করেন, নসিহত শুনেন। একটা কিছু মসজিদেরও ফায়দাও হয়, নসিহতও শুনলাম ফায়দা, ওয়াজও কত ধরনের ফায়দা না নিগুনছে। এমনি কইন জানি বলে টেকা 500 করে দেওয়া হামসায়াত দেখবা বেশ উঠে না। ওয়াজ কইলে কম বেশ 200-500 জলদি উঠেই না। 2 নম্বরে নসিহতও শুনলাম, 3 নম্বরে কোনো সময় শিরনিও থাকে, আরে ফায়দা। দোকানও চললো, দোকানও কত ফায়দা ওলা রান। দোকানদার বাইন তোর বিকি শিকি হইল ওলা রান, দোকানদারি হইল। একগুড়ে বাড়িতে গিয়ে পয়সা কিছু দোকানও দিলা, ইবাই আরও ফায়দা হইল ওলা রান না। লস ইনু কিছু লস দেখা না। এর কারণে এরপরে হইল গিয়া কোনো সময় বড় জন্তু হালালও হইল, আমরা সারায় বাটিয়া খাইলাম। ফুড়িরেও দাওয়াত দিলা, দামদরেও দাওয়াত দিলা, বন্ধু বান্ধব দাওয়াত দিলা, সারা আইলে এক ওয়াজর উচিলায়। তবে এক জিনিস ফুড়িন দামান দাওয়াত দিয়ালে এক জিনিস দেখা যায়, ফুড়ি নাইছন বাহর বাড়ি তো গপসপ করডা খালি। আর দামান দাইয়া প্রায় সময় মহফিল আইলা নাইলে বাড়িত বইলে শ্বশুর বাড়ি তো শেষ। আবার গুণ নাই বুঝাইছেন। ওয়াজর উচিলা আইয়া খালি কুটুম বাড়ি খালি গোষ্ঠী খাইলে হইতো নাই। বলে শ্বশুরে দাওয়াত দিছন, শালা কুটমে দাওয়াত দিছন, ওয়াজও শুনতাম গিয়া, খানিও খাইতাম বুঝাইছেন নিবাদ। আর যদি খালি বাড়িত বই রই তে আর তো খালি খানির লাগিয়াও হইল হিলা হয় না। প্রায় জায়গা প্রায় বাড়িতে তো দেখি কুটুম জমলা আর খালি খানি চলের বাদ মাগরিব থাকি 11টা ফর্দার বাদে কইলা শীত লাগি গেছে ঘুমাই যায়। এখন কোন মৌলবী গড্ডার হবো বলে এই তো ফর্দার ওয়াজ গড্ডা, এটা বাধ্য হতো খালি বুঝেছি। এই ফর্দার ওয়াজও ধরে দিছ। আলিমগলার একটা সময় একটা বিষয় দিন, রাত গভীর হইলে গনাই গেলে ফর্দার ওয়াজ। আমরা একটা সময় একটা ওয়াজ করি। জুয়ার বাদে দিলে এক ধরনের ওয়াজ করি, আসর বাদে দিলে দোয়া, বিভিন্ন ফজিলত দুরুদ, মাগরিব বাদে দিলে এক ধরনের শিক্ষা বিভাগ, ছাত্ররা আদব আখলাক, এশার বাদে দিলে আমরা নমাজ পাক পবিত্র। রাত 10টার পর হয়ে গেলে গিয়া স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন পর্দা এই সেই কথা বলে এখানে বলে মা বই নগরে সন্ধ্যার বাদ থাকি খাস ঘাম আটাইয়া বাচ্চান্তরে গুম লাগাইতে লাগাইতে খানি খাওয়াইতে ও 9টায় অবসর ও ওয়াজও লাগো। তো মহিলাগুলোর দুষ্যা নাই, দুষ্যা লাভ নাই। দুষ হইল আমরা এক গুরু আসন কুটুম বাড়িতে গাইলাই আর বা খালি ধুম খানি খাই না ঘুমাই বুঝেছি। এর লাগে ওয়াজও আইলে বাবা হল বাই হল ওয়াজও আইলে কিছু ওয়াজ শুনতা, নসিহতে আসর পয়দা হয়, অনেক অজানা জিনিস জানা হয়। এগুলো আমরার অজানা জিনিস জানলাম, এরপরে দোয়াত শরিক হইলাম, সদকাও তোড়া দিলাম, শরিক হইলাম, কুটুমবাড়িও আইলাম, শিলা রহমিও জাগাত রইল, সবটা বহাল রইত। যার কারণে দেখো বাজার আইলে বাজারও কোনো আপনার খালি মিঠাই নি বলে না, বাজারও তো মিঠাইও আছে, শয়তানিও আছে নাই। ও এই হেনরে ঠান মাড্ডাই গিয়ে ঘুরে বরফ দি বরাইলা বুঝেছেন।
ও কত জাত শয়তানিও আছে ইগে এগুর বিগ বাবুল লাগাইদের মাথাত ইগে এগুর চাদর টান মারি নের গিয়া শয়তানিও আছে খালি মিঠাই বিক্রি নাই বাজারও শয়তানিও আছে আমরা বুধবাই আগে তো আমরা একসময় ইলা গেছি কিছু কিছু ছোটো থাকতে আমরাও গেছি আগে তবে ওয়াজ অত গণ আসলো না ওয়াজ পাতলা আসলো এখন তো সব গাঁত প্রায় ওয়াজ হয়ে যায় গিয়া তাই কিতাব বালা যত নসিহত বেশি প্রচার হইব যত বেশি হইব তত আমরা অজানা জিনিস জানা হইব এখন জানার কোনো অভাব নাই একমাত্র অভাব হইল মানার একটা ওয়াজ মাহফিল তৈয়ার করতে কত পরিশ্রম কমিটির যারা আসন কর্মবৃন্দ যারা আসন এরা কত কষ্ট করেন কালেকশন করিয়া এরপরে আলিমকলের দাওয়াত দিলা আলিমকল আইসন্নি খাইত্রানি যাইত্রানি এটা কত টেনশন থাকেন না ওয়াজ এখান তৈয়ার করতে বাঁশ কাটা লাগছেন না বাঁশ কাটাও লাগছে বাঁশ কাটাত আগর দিনে এলান করেন জানি বা সকালে কোন জানি হামসায়ার আফকা সারা প্যান্ডেল বান্ধ হইতো ও দেখবা ও 7-8 জন আর নাই প্যান্ডেল বান্ধাত নাই বুঝেছেন আমরা একগুলো যাই আর গিয়া বিভিন্ন কাজে বাজারও কুটুমবাড়ি ডাক্তারের কাছে আচ্ছা মারাত্মক অ্যাক্সিডেন্ট পড়ে গেছে বিপদ দেখা আর নাইলে সেও দেখবা সবজি খাতো যাইতে সেও বেগুন খাতো যাইতে গিয়া সেও বন সেও গরু লইয়া তো চলে ওয়া লাস্টা বছরে গাঁৱত একদিন ওয়াজ এক মানুষ এক দা হইতো আসলো দা দেখে ডরাইতে আসলা হই দাঁড়লে এই গাঁও তোলায় কথা নিল ধোয়া মেসাবে গিয়া বাইরে গপ করতে আসলা বলে ই গাঁৱত কেউ যাই না জানি মাথা লই আইতে পারতাম বলে কিতা বলে যেমনি ডাক দিছিলাম মাইকে ভেন্ডলে খাম এক মানুষ এক দা হইবাই না ডাক চাই যাইও না ইনু কোনোদিন আমাইও না মাথা লই আইতে পারতাম না মেসায় ভর্তি হিসাবে কইবা ওল্লা হইতো আসলো জাপ দিয়ে আমরা ভর্তাম আসলাম পাওয়া যায় না দিনের কাম আমরা পাওয়া যায় না আস্থা বৎসরে একদিন ওয়াজ এলাকাত বা গ্রাম এদিনও দেখবা আমরা দিনের প্রতি কতটুক দরদ আমরা কতটুক মায়া আমরা অন্য পরীক্ষা করা যায় আমরা কই বলে না আমরা দিন ইসলামর লাগি কত মায়া জি না আমি কইয়া সারা বেশি দুনিয়ার লাগি মায়া আমারও আছে আপনাদেরও আছে তবে কিছু দিনের কাম আমরা করতাম মসজিদর মাদ্রাসাত কিছু সময় মাঝে মাঝে দিতাম আল্লাহ খুশ হইব নবীজির রুহ খান খুশ হইব বলে দিন ইসলাম রে আমি জিন্দা করি দুনিয়ার জমিনত তুইয়া গেছে আমার উম্মত হলে খামড় মারিয়া দর্শন পাকড়িয়া দর্শন এর লাগে ইতাত কিছু আমরা সময় যদি দেই না আমি একবারে বরবাদির পথে যাইমু মরিয়ালে মানছে একদিনও কইতা নাই আফসোস করতা না কইতা নাই বলে যে মানুষ দৌড়দি জনজাত যায় মানুষ মরিয়ালে মরা বাড়ি জলদি যায় মসজিদে ওয়াজ লাগছে জলদি যায় জুম্মাবারে বড় খেয়াল করি যায় কবাড়ির শিরনি লাগছে বড় জলদিকে সাহায্য করে মরিয়ালে কইবা এক মানুষ মরছে রে ডাক দিলে হল তাত পাওয়া যাইতো কইবাই না খালি মানছে আফসোস করবার দোয়া করবা ও যেন দোয়া যে ইগু মিলতো না যেন তেন বিলকুল মসজিদ মাদ্রাসা দিনের খাম বিলকুল দাঁড় লই না মরবা মরিয়ালে কইব ও আল্লাহ মরি গেছে যাক আল্লাহ বেশ নসিব করক বেশ ইতা মসজিদ বেশ চিনতে উনতো না বেঠায় বুঝাইছে কইবাই না কইছে এর লাগি দুনিয়াত আল্লাহর কাছে ভালো হইয়া যাইতাম মানুষের কাছেও কিছু ভালো হইয়া যাওয়ার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিত মানুষ মাত্র ভুল হয় জিন্দেগিত মানুষের ভুল হয় কিন্তু ভুলের সংশোধনও আছে না আছে যাই হোক একটা মহফিল তৈয়ার করতে একটা তৈয়ারি নিশ্চয় নি আপনারা বহুত দিন থাকি আমারও মাদ্রাসাত সোনাশা মাদ্রাসাত আগামী 27শে জানুয়ারি ওয়াজ এখন থাকি প্রস্তুত চলে রশিদ কিছু বাটা চলের ও আইজু এখন আমি বাটিছি জায়গায় জায়গায় দিয়ার মেসা বাগলারে জানাইয়া দিছি আপনারাও এখন খাটক চলে আমরা ইনু দেন মানছি হমক বেশক সোনাশাত দেন ও রশিদ খাটো হইব পরবর্তীতে বালিয়া বাজার রানীবাড়ি বাজার একটা কালেকশন হইব গেলেও সারায় দেন সোনাশার ওয়াজ আইছে সবে দেন হমক বেশক দেন ফিরাইয়া দেন না এর মধ্যে প্যান্ডেল খাদিম সাহেবরে কইলাম তাই কইল আমি প্যান্ডেল বানিয়ে দিম কইলাম যাক ইবরা আমরা ছাত্রের উপরে থাকি বাঁশ খান্দ থেকে ভরছি বুঝেছেন ছাত্রই আমরা বাঁশ বসার দিন আমরা বাঁশ কালেকশনে 12 হই মানছে দেন খাটরা যেন গুট হইল কি 5 টাকা বুঝেছেন বিনা পয়সা বাঁশও কাটে দাও আমরা বাঁশ আগে আসলো 5 এখন 10 ও খাটরা একজন দেন খাটিয়া চুরাইয়া বার করে দিবা ছাত্র বইয়া নিবা খাটরা 10 টাকা তাই বাঁশ 40 টাকা কাটিলেও 400 টাকা বুঝেছেন এর কারণে আগে আসলো 5 এখন 10 ওলা কাটিয়া আমরা জমাইয়া ভেন্ডেল মানুষ দি বানানি লুয়াই আমরা আপনার সাজানিও জানি ছাত্ররা সাজানি বেলুন কাগজ লাগাই দেখ ইবরা কইছেন ভেন্ডেল আমি বানাই দিম চিন্তা করিও না জেলা ভারি বানাইম ও চলের প্রস্তুতি চলের খানো আব 27 জানুয়ারি আজ 26 পুরা এক মাস আছে কাটায় একটা ওয়াজ রেডি করতে বহুত পরিশ্রম উদ্দেশ্য কিতা বলে কোরআন হাদিসের আলোচনা আমরা শুনতাম আর আমরা
ফায়দা হইব তুড়াতুড়ি মসজিদের মানুষ এক উসিয়ালাই দেন ফায়দা তো হইলাম কত ধরনের ফায়দা আছে একবারে যদি ওয়াজ নসিহত হয় না যাই না আপনি আগরতলা ত্রিপুরা রাজ্যে দক্ষিণ ত্রিপুরা যাই গিয়া দেখবা ইলা মুসলমান আসর কলিমা তমজিদ ভাই না শর্মর কথা নাই ইটা মানে অবাক লাগে কলিমা সাইড কলিমা ভাই না এরা কোনো মাসলা জানে না বিয়া বাড়ি দেখবা ডুল ডফকিয়া কন্যা বিদায় দিয়ে ইবা দি যা অর্কেস্ট্রা রাইট না সারাজি তারা জানে না যে ইসলামে এটা নিষিদ্ধ করছে এটা হইল অন্য জাতির তারা মেয়ে বিদায় করে দিয়ে রাইত অর্কেস্ট্রার করে মেয়ে বাড়িতে নিয়ে রাইত খুশি করে এটা তারা মনে করছে আমরারও আল্লাহ তো চলতে আছে বুঝাইছেন হেরা আবার ফান্দান এখন সুন্দর করি আমরা সনাতন ধর্মর মানুষের সাজাইয়া লইয়া যাই কিতা এখন নেন নেন সুন্দর করে ফুল এর আগরতলার মুসলমানে ওলা সাজাইয়া এখন লইয়া যায় বুঝাইছেন ও দেখা দেখি হাই রে মুসলমান এমনি যে তারা তো জানেন না আবো ইলা যদি নসিহত মাহফিল করতো আলিমকল দাওয়াত দিত আর তাতে ইয়া বইতো যদি খবরও নাই ইটার তারার চিন্তাও নাই খালি খার দিন ফালারও শেষ আর মাঝে মাঝে মেসা বকল ডাকলা তো হুজুর আছে আজান দিব বাংটাং দিব তো চলে বুঝাইছে ও হাল্লাতর আর দাওয়াত খানি হইলো মেসাবর টিফিন বোয়া নাই মেসাব গড়ে গড়ে আঠিয়া খাওয়া গড় গিয়ালে ফর্দার হালত নাই মেসাবে সরম করলে উপাস মেসাবেকে গড় বইয়া বেঠিনতে লইয়া খাওয়াইয়া বেঠাইন না বুঝাইছেন নি আমরা তো সে বেঠিন বার করতে পারবানি মেসাব গিয়ালে বাড়ির এরিয়াত মেসাব গেলে বেঠিন উল্টিয়া সলামিত উষ্টা খাইয়া গিয়ে হামাইতে খালি করো হ্যাঁ কত সরব আর এটা তুইলে বেঠিন 2018 ইংরেজি উজানটি চাবল লয়ে গেছিলাম আসাম লিডু আজো লিডু চিনবাইছেন নি একবারে অরুণাচল বর্ডার চাবল লয়ে গেলাম গিয়ালে দেখি বেঠাইনি দাঁড়িয়ে দিনে বেঠিন তে লইয়া খাবাই সাবে আমার ও মৌলানা সবিতা কিচ্ছু আর বুঝেছি আমরা সাবিতার রেওয়াজ ইতার সারা খালি বেঠিতে উদে খাবাই